স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। আজকে একটু আগে শুরু করলাম, আর রেকর্ডিং অন করা আছে, সো কেউ যদি মিস করেন ইনশাল্লাহ পরে দেখে নিতে পারবেন। যদিও আমাদের অলরেডি অনেকেই এসে পড়ছেন, প্রায় 13 জনিয়া। লাস্ট দিন আমাদের মনে হয় এটা একটু মিস গেছিল। আমরা কি আম, ভিলাং এ ওয়ান এগুলো কি পড়া হয়েছিল? না ভাই, আই থিঙ্ক এটা পড়ানো হয় নাই। আচ্ছা, এটা একটু ইজি বিষয়, সো চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে যে আমরা সময়ের ব্যাপারে কিভাবে কথা বলবো, যেমন যদি জিজ্ঞেস করে কেউ যে ওয়ান মোস্টেস টু ট্রেফেন বা কখন দেখা করতে চাও, তো সেই ক্ষেত্রে আমরা আগে যে এরকম পড়ছিলাম, আমরা কিন্তু একবার পড়ছি যে ইমাম কখন ব্যবহার করব। যখন ডে এর কথা থাকবে ইম বলবো আমরা, যখন হচ্ছে গিয়ে মোনাড বা ইয়ারে তখন ইম, যখন হচ্ছে ঠাগে তখন আমরা বলবো আম। আম মন্টাগ, আম ফর্মিটাগ, আম ওকেনেন্ডে। আর যখন আমাদের হচ্ছে বুয়ার সাইড, মানে হচ্ছে ঘন্টার কথা আসবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হুম। যখন সময়ের কথা আসবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো আম ড্রাইথেনুয়া, এভাবে। এই হচ্ছে একটা সিম্পল বিষয়। ভাইয়া আর একটু রিপিট করবেন? জি শিওর। সো আমাদের এটা আমরা একেবারে শুরুতে পড়াইছিলাম, এখন এখানে এটা আবার আসছে। সো এখানে আমাদের ব্যাপারটা খুবই সিম্পল, দ্যাট ইজ, আপনি একটু নোট করে নেবেন এটা প্লিজ, এটা আপনাদের সব সময় সামনেও দরকার পড়বে, এবং এই জিনিসটা খুবই কমন। দ্যাট ইজ ইম, আম, আর ইম হচ্ছে আপনারা যখন ইয়া বা মোনাটের জন্য, আম হচ্ছে গিয়ে ঠাগে, আর হচ্ছে উয়া। যখন আপনার কোনো আম, সময়ের কথা বুঝাবেন, যেমন কখন মিট করতে চাও বা কখন দেখা করতে চাও বা কখন যাবা, সেই ক্ষেত্রে আমরা বলবো যে যদি বছরের কথা বলি, যে আগামী বছর আমি ডচল্যান্ড যেতে চাই বা এই বছর আমি ডচল্যান্ড যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ইম ইউজ করব ইয়ারে, বা আগামী আগামী মাসে আমি হচ্ছে এপ্রিলে, এপ্রিলে আমি হচ্ছে ডচল্যান্ড যেতে চাই বা ডচল্যান্ড থেকে বাংলাদেশে ফিরতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইম। এবং যখন ঠাগে আসবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো আম, আম, আম জোনটাগ, আম জামস্টাগ, এইরকম। আর যখন আমরা উয়ের সাইটের কথা বলবো, যে ঘন্টার কথা, যে আমরা 5টার সময় আমার ফ্লাইট, 6টার সময় ফ্লাইট, 8টার সময়, যখন এরকম ইউজ করবো তখন আমরা বলবো যে উম এত সময়। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর আরো একটা ইজি জিনিস, সেটা হচ্ছে ফন আর বিস। ফন অর্থ হচ্ছে গিয়ে ফ্রম, বিস অর্থ হচ্ছে পর্যন্ত বা till। সো এই হচ্ছে এই পর্যন্ত। আমরা যদি বলি যে হচ্ছে মনটাক থেকে জামস্টাক পর্যন্ত আমার কাছ থাকে, তখন ফন মনটাক বিস জামস্টাক। তারপর যদি আমরা বলি আমার জব থাকে সকাল 9টা থেকে আহ 1:30 পর্যন্ত, সেক্ষেত্রে বলবো ফন নয় বিস হালফ জয়। তো এই হচ্ছে আমাদের এখানের বিষয়। এটা কি কারো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। ওকে ভাই। তো এই ক্ষেত্রে আজকে আমরা যা পড়াবো সবাই একটু নোট করে নেবেন প্লিজ। তো আজকে আমাদের প্রথমে থাকবে যেগুলো, সবই হচ্ছে গ্রামার।
শুরুতে আমাদের এনার্জিটা একটু বেশি থাকে, তাই শুরুতে আমরা গ্রামারটা দেখে নেব যাতে ক্লিয়ার হয় সবার জন্য। এক সেকেন্ড, আমার একটু কল আসতেছে। আপনার প্লিজ একটু এটা একটু নোট করেন। ভাইয়া, এটা কোর্স বুকে কত নাম্বার পেজ? মাত্র জয়েন করেছি। 63 আপু। 63। ওকে। ওকে। বাকিগুলো তো আমাদের ক্লিয়ার, হচ্ছে কিভাবে কাজ করে। মুসেন খোনেন বলেন, এগুলো তো ক্লিয়ার নাকি? হ্যালো। জি ভাই। ওকে। আমাদের মধ্যে কি তাসজিদ ভাই আছেন? তাসজিদ ভাইয়া মনে হয় জয়েন করেন নাই, বাট আগের দিন তাসজিদ ভাইয়ার আমি হোমওয়ার্কটা দেখতেছিলাম, উনি অনেক ভালো করছেন। হচ্ছে যে শুধুমাত্র আমি যেটুকু পড়াইছি তাতে তিনি থেমে থাকেন না, তিনি নিজের মতো ট্রাই করছেন জিনিসটা এক্সপ্লোর করার। এটা আপনারাও ট্রাই করবেন, নিজের মতো করে এক্সপ্লোর করার, সেক্ষেত্রে আরো বেশি আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের ভালো হবে। তো আহ, এই ক্ষেত্রে হালকা পাতলা কিছু সমস্যা থাকতে পারে, যেমন তার হোমওয়ার্কটা যদি আমরা খেয়াল করি, আমি একটু ওপেন করি যদি পসিবল হয়, এক সেকেন্ড। দেখা যাচ্ছে তো নাকি? হ্যালো, সবাই একটু আহ ক্লাসে কিন্তু অ্যাক্টিভ জি ভাইয়া, থাকতে হবে। দেখা যাচ্ছে। দেখার দরকার। দেখা যাচ্ছে। ওকে দেন। তো এখানে সমস্যাটা আমাদের হচ্ছে, আমাদের কিন্তু মোট মিলায় কয়টা, 6টা ছিল আমাদের মোডাল ভার্ব নাকি? জি। জি মুস, ভাইয়া। মাস্ট, দেন হচ্ছে কান, ডাভ, মাগ, উইল, জোল। তো এই যে 7 যে মোডাল ভার্ব আমাদের মোস্টেন, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের সবার ভুল হয়, এবং এটা হওয়া স্বাভাবিক। আমরা আগের দিন কি পড়ছিলাম, যে মোডাল ভার্ব মোট মিলে 6টা নাকি? জি হ্যাঁ। ভাইয়া। কি কি? মুস, খান, ডাভ, মাগ, উইল, জোল নাকি? জি। তো একজন বলেন তো কি কি 6টা, ইনফিনিটিভ ফর্মে বলবেন। মোস্ট, ইনফিনিটিভ ফর্ম মানে? জোলেন, কোইনেন, হ্যাঁ, জি বলেন। জোলেন, হুম। মোশন, ডরফেন, মর্গেন, মুসেন, ডিউফেন, হ্যাঁ, মোগেন। মোস্টেন। হ্যাঁ, মোস্টেন কিন্তু হবে না, মোস্টেনটা হবে না। কেন জানেন? ভাই কেন? কারণ তাসজিদ ভাই কি আসলেন নাকি? না ভাইয়া, আমি মাহবুব। আচ্ছা, না, তাসজিদ ভাইকে মনে হয় এইমাত্র জয়েন করালাম। তাসজিদ ভাই আছেন? থাকলে একটু সাড়া দিবেন। হ্যাঁ, তাসজিদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, এইমাত্র আপনাকে নিয়ে কথা হইতেছিল। জি ভাইয়া, মাত্র ঢুকলাম, হ্যাঁ। মাত্র ক্লাসে ঢুকলাম। হ্যাঁ। ওকে। সো হচ্ছে আপনার হোমওয়ার্কটা দেখতেছিলাম, আপনার হোমওয়ার্ক আপনি অনেক ভালো করছেন, তবে আমাদের কিন্তু একটা কমন মিস্টেক থেকে গেছে, দ্যাট ইজ মোশন। এটা ভাইয়া মানে নর্মালি হচ্ছে আপনি এটা এক্সপ্লোরটা করলেন কোথা থেকে, আইডিয়াটা আসলো কিভাবে? ওইটা মোস্টেনটা, হ্যাঁ। এটা ভাই আমি ইউটিউবে একটু দেখছিলাম। আর আমি আগে ক্লাস করছিলাম তো, আচ্ছা ওয়ান অর্ধেক করছিলাম। আচ্ছা আচ্ছা। জিয়া গুড ওইখান ভাইয়া, থেকে। এটা অনেক ভালো করছেন, বাট হচ্ছে আমাদের এই যে মোশন যেটা,
এটা কিন্তু আলাদা কোনো মোরাল ভার্ব না ভাই। জি জি। এটা হচ্ছে আমাদের যে কি কি যেন আমাদের ছিল মোরাল ভার্ব গুলো ভাইয়া। মোর্গেন, ভলেন, জলেন, ডরফেন, কনেন। তো শুরুর যে মোগেনটা, সেই হ্যাঁ, মোগেন, মোর্গেন সাপোর্টেড না। হ্যাঁ মোগেনেরই কনজুকটিভ সোয়াই। হ্যাঁ, এটা আমি লিখে দিছিলাম, পরে আবার কেটে দিছি। হ্যাঁ, সো মোগেনের কনেকটিভ সোয়াই হচ্ছে আমাদের মোস্টেন। সো অনেকের এইটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, অনেকেরই এই নিয়ে কনফিউশন থাকে যে এটা মনে হয় সেভেন্থ বা আলাদা কোনো একটা মোডাল ভার্ব, বাট না। মোস্টেন হচ্ছে কনেকটিভ সোয়াই অফ মোগেন, এবং এটা খুবই 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 ব্যবহার হয়, সো এটা আমাদের জানা উচিত। মোস্টেন আমরা অলমোস্ট যদি জার্মানিতে ইনশাল্লাহ যখন যাব, দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এটা একটা হোপলিশ কথা, মানে সুন্দর ভাইয়া আজকে ভদ্রভাবে কথা বলা। ওকে ভাইয়া ডান। উদাহরণ দেখতে যেয়ে দেখি অনেক জায়গায় মোস্টেন ব্যবহার হচ্ছে। কিসের উদাহরণ ভাইয়া? এই যে এটা দিচ্ছেন না, এখানে হ্যাঁ, হচ্ছে মোরাল দেখা ভার্বের। যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, এখানে যেমন আমি খেলতে পারি এরকম উদাহরণ আমি ট্রাই করার চেষ্টা করছি, তো এখানে পয়েন্টের জায়গায় হ্যাঁ এটা আমি স্বাভাবিক। চাও যেটা তো ওইখানে এর, মোস্টেন চলে আসতেছে বেশিরভাগ। হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক ভাবে। আহ, এই ক্ষেত্রে আপনারা যা করবেন তা হচ্ছে সরাসরি গ্রুপে বা আমাকে প্রশ্ন করে নেবেন যে এটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো এর মেইন কারণ হচ্ছে মাগেন বা মুরগেন, এটা নর্মালি কেউ তেমন একটা ইউজ করে না, এটা ইউজ করে মানুষ নর্মালি মোস্টেন দিয়েই। ঠিক আছে, মানে জি এটা তো ভাইয়া। বুঝাই হচ্ছে পছন্দ করা বা কোনো কিছু ভালো লাগা এরকম, রাইট? তো সেই ক্ষেত্রে মানুষ জি একটু হোপফুলিশ ভাবে কথা বলে, একটু ভদ্রভাবে কথা বলে, সেই ক্ষেত্রে তারা ইউজ করে এটার কনজুকটিভ সোয়াই পার্সন, কনজুকটিভ সোয়াই এর ভার্সনটা বা কনজুকটিভ সোয়াই এর যে ফর্মটা সেটা, দ্যাট ইজ মোস্টেন। আর একটু পোলাইটলি বলতে দেখে। হ্যাঁ, পোলাইটলি, ইয়া, পোলাইটলি আর জার্মান হচ্ছে হোপফুলিশ। ওকে ডান। দেন আমাদের আছে আম ওডেনাল জালেন। এটা তো আমাদের পড়া হয়েছিল নাকি? অর্ডিনাল সালেন আমরা পারি না? জি ভাই। তো সবাই তাহলে একটু চ্যাট বক্সে লেখেন তো এটা কিভাবে আমরা লিখবো। কোনটা? এই যে, এটা আমি ইংলিশে লিখলাম, আপনারা হচ্ছে গিয়ে জার্মানে পুরোটা লেখেন। ওকে ডান, অনেকে লিখলেন। আহ তো এখন বলেন এস টি ই এন হলো না কেন? কারোর জন্য ক্লিয়ার না? এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এখানে লাস্টে এন ই এন দেওয়া, রাইট?
আচ্ছা, এটা কি খালি দাটুমের ক্ষেত্রে হবে? এই তো জিয়া গুড। কে বললেন, আজিজ ভাই নাকি সেতু ভাই? না, ইমতিয়াজ। ও ইমতিয়াজ ভাই, আচ্ছা এখানে আসতেছেন, ওকে। ইয়া, বৃষ্টিস, এটা ডাটুমের ক্ষেত্রে হচ্ছে আমরা লাস্টে এন যোগ করব। আমরা অর্ডিনাল সালেন্ট পড়ছি, এবং যখন আমরা ডাটুমের কথা বলবো, যেমন হচ্ছে হিসাবে আম ফুনসেন টেন নভেম্বর, হুম, বা আম ফুনসেন টেন নভেম্বর, যেহেতু 11 নম্বর মাস, এলফ টেন গেবুস্টাগ। এটা কি আমরা বুঝতে পারতেছি? আ- আমি বুঝি না ভাইয়া। ওকে, আমরা এখানে হুম, এক সেকেন্ড আপু, কে আহ নুসরাত শারমিন আপু বুঝেন নাই? জি জি। ওকে আপু, আমরা তো নর্মালি জানি যে কিভাবে এই অর্ডিনাল সাইলেন্ট এটা কাজ করে, রাইট? জি এটা আমরা হচ্ছে অনেকেই লিখছি। সো আমি আমি গেস করতেছি আমরা সবাই বুঝতেছি যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে হয়। তো নর্মালি আমরা কি হয়, এস্টে ফুনস্টে, হ্যাঁ, হুম ড্রাইফিস্টে। হুম সো আমরা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমরা ডাটুমের কথা বলবো, মানে ডেটের ক্ষেত্রে আচ্ছা আমরা হচ্ছে লাস্টে একটা ইন যোগ করে দিব, দ্যাট ইজ ইট। আচ্ছা যেমন আমার যদি বলি যে আমার হচ্ছে নভেম্বরের 15 তারিখ আমার বার্থডে, যদি বলি সেক্ষেত্রে বলবো 15 নভেম্বর। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা, কোনো ডেট উল্লেখ করে বললে আমরা হচ্ছে এনটা অ্যাড করবো জাস্ট। ইয়েস। ঠিক আছে। তো এটা একটু নোট করে নিবেন সবাই। এই আচ্ছা। ছিল এখানের এবং এই নিয়ে আমরা আপাতত একটা দেখি। এটা এটাকে কিভাবে বলবো? আমাদের মধ্যে কি আছেন? ইমতিয়াজ, ইমু ভাই। আহ জিভেন সেন পুংট জিভেন। আহ, এবং আমরা যদি ডাটুমের ক্ষেত্রে বলি তাহলে জিভেন সেন্সতে, জিভেন সেন্সতেন। সিভেন মানে কত নাম্বার মাস? টেন ইউলিয়া। ইউলি। স্টিভেন সেন্সটেন আচ্ছা, ইউলি। ইউলি। ইয়া, ওকে ডান। দেন আমরা এই প্র্যাকটিস গুলোতে আসবো আস্তে আস্তে। আগে কিছু ইন্টারেস্টিং আমরা গ্রামার দেখি। এই গ্রামারটা আমাদের অনেক ইন্টারেস্টিং, এবং প্রবাবলি আপনাদের পুরো জার্মানের জার্নিতে সবসময় লাগবে। দ্যাট ইজ ট্রেন বা রেফারবেন। বুঝছো? ট্রেনের অর্থ কি? সেপারেবল। ট্রেনের অর্থ সেপারেট করা। আর ও সেপারেট করা। ট্রেন বারে অর্থ হচ্ছে সেপারেবল। তো সৌরভ ভাই বললেন নাকি? না না ভাই, আমি বলছি। রাফসান ভাই। রাফসান। ওকে, জি। রাফসান ভাই, আপনি মনে হয় তাহলে হচ্ছে ট্রেন বারে ভেরবেনটা আগে পড়ছেন নাকি? ভাইয়া ইউটিউবে আমি এই যে একটু ভিডিও দেখতে দেখতে এটা এসে পড়ছিল, ওইটা থেকে পড়ছি। বাহ, তাহলে আহ আমার স্টুডেন্টদের বাইরেও প্র্যাকটিস হইতেছে। দ্যাট ইজ ভেরি গুড, আপনারা প্রিপারেশন নিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ। ওকে। তো প্র্যাকটিস এগুলো আমি করছিলাম। হ্যাঁ ভাইয়া। বলতেছি প্র্যাকটিস কোর্সে ভর্তি হওয়ার আগেই করছিলাম। বাহ, তা তো আরো সুন্দর। ওকে, সো ট্রেন বারে ফেয়ারবেন হচ্ছে গিয়ে আমাদের অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এখানে আমরা একটা মেইন ভার্বের সাথে আমরা একটা প্রিফিক্স যোগ করি, মানে সামনে সবসময় একটা হচ্ছে আমরা প্রিফিক্স, কোনো একটা কিছু বসাই, আইন, আব, বা হচ্ছে আরো কিছু থাকে, আন। এগুলোকে আমরা, আমি আজকে এটা নিয়ে একটা পোস্ট দিব, প্রবাবলি এতক্ষণে দেওয়া হয়েছে। সো
আইনলাডেন যেমন আছে, আমরা কি করি, আমরা একটা ভার্বের সাথে একটা প্রিফিক্স যোগ করি। হুম। এই ভার্বের সাথে প্রিফিক্স যোগ করার পর আমাদের নতুন একটা শব্দ তৈরি হয়, বা আগের যে ভার্বটা ছিল এটাকে এমফাসাইজ করা হয়, এটাকে জোর দেওয়া হয়, বা এটার একটু কিছু চেঞ্জ হয়। হুম। সো এর মাধ্যমে আমরা করি কি, আমরা হচ্ছে নতুন একটা শব্দ তৈরি করি, বা নতুন আমাদের যে আগে ভার্বটা ছিল সেটাকে একটু জোর দিই, বা সেটাকে একটু অন্য কিছু বুঝাই। যেমন হচ্ছে আমরা লাডেন অর্থ আমাদের কি, প্রবাবলি লাডেন অর্থ নর্মালি আমরা বুঝি দোকান বা কেনাকাটা করা বোঝা যায়। বাট আইন লাডেন, বা ও সরি, লাডেন অর্থ দোকান যদি আমরা এটাকে ইনভাইট। নোমেন হিসাবে ইউজ করি। আর যদি নর্মালি আমরা ভার্ব হিসেবে ইউজ করি তাহলে এটা হয় ইনভাইট করা, রাইট? এবং কিন্তু আইন ভাইয়া দুইটা লাডেন তো মানে, দুই জিনিস। জি, বলছে দুইটা তো দুই মিনিং, অবশ্যই আপু, মানে এটাই তো একই সমস্যা। ওয়ার্ডের দুই meaning। জার্মানদের এটাই আচ্ছা, সমস্যা। আপনার ধরেন যে স্টেহেন অর্থ কি? জানি না। দাঁড়ানো। দাঁড়ানো, থাকা। দাঁড়ানো। থাকা। থাকা, হ্যাঁ। জি। আউফস্টেহেন অর্থ সজাগ হওয়া। ঘুম থেকে ওঠা। হ্যাঁ। তো গেট আপ। জার্মানদের হচ্ছে আপনি কোনোভাবে আপনি শুধুমাত্র অর্থ থেকে বুঝতে পারবেন না, আপনার মেইনলি বোঝা লাগবে কনটেক্সট। এবং এইটা আপনাদের কনটেক্সট বোঝাটা আপনাদের জার্মান জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করবে। ঠিক আছে। আপনাদের যখন যারা B1 এক্সাম দিতে চান তাদের জন্য আপাতত এখনই একটা সাজেশন যে আপনারা কনটেক্সট বোঝার বেশি ট্রাই করেন, মানে আশেপাশে কি বলতেছে। কারণ আমরা এখনো যখন পরীক্ষা দেই তখন আমাদের হচ্ছে আহ, পরীক্ষার প্রিপারেশনের সময় আমাদের বই লেখা থাকে যে আপনি 100% কখনোই বুঝবেন না। আপনার করা লাগবে কি, আপনার আশেপাশে দেখে আপনার কনটেক্সটটা নেওয়া লাগবে যে কি নিয়ে কথা বলতেছে, সেটা হিসেবে উত্তর দিবেন। কথাটা কি ক্লিয়ার? মোটামুটি জার্মানি ইয়া ভাষা শেখার ব্রোডা। জন্য প্রতিটা শব্দই খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা অধ্যায়ও খুব গুরুত্বপূর্ণ। শব্দ তো গুরুত্বপূর্ণই, শব্দের সাথে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কি নিয়ে কথা বলতেছেন সেটা। ঠিক আছে। মানে পরে বুঝতে পারলেই হলো কি নিয়ে কথা। হুম। আপনার পরে বুঝতে হবে যে কি নিয়ে কথা বলতেছে, এটা হচ্ছে কথা। আমাদের যেমন যদি আমাদের হচ্ছে বেআইনসে মোট মিলে পড়া লাগতো যত, বেদ ছয়ের আমাদের প্রশ্নপত্রেই তত থাকে ওয়ার্ডস। হ্যাঁ। তো এগুলো তো সবার পক্ষে তো পুরাটা পড়া সম্ভব না, বা পুরাটা বোঝা সম্ভব না যে সবগুলো অর্থ বুঝবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আশেপাশে দিয়ে বোঝার ট্রাই করবেন যে এটাতে কি বলতেছে। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রচুর যাক, ভিডিও দেখতে হবে। হ্যাঁ, আশেপাশের কথা বুঝতে হবে। ওকে, আইনলাডেন। আইনলাডেন আমরা এখন হচ্ছে ট্রেন বারে ভার্ব অর্থ হচ্ছে আমরা এটা সেপারেবল ভার্ব, এটাকে আমরা আলাদা করতে পারবো। নর্মালি ভার্বটা ছিল আমাদের যেমন আউফস্টেহেন, হ্যাঁ। আউফস্টেহেন হচ্ছে একটা ট্রেন বারে ভার্ব, মানে হচ্ছে আমরা এটা সেপারেট করতে পারবো এই ভার্বটাকে। এটাকে আমরা সেপারেট করে কি করব, এটাতে আহ কিভাবে বলতে পারি, আপনি কি খেয়াল করলেন যে এই জায়গায় কি হইলো? জি, খেয়াল করছি। জি। আউটস্টেহেন, আউট হচ্ছে হলো আউট, আউটস্টেহেনের জায়গায় আউটটা লাস্টে যে বসতো, মূল স্টেহেনটা নাউনের পরে বসতো, প্রনাউনের পরে। তো আহ ইস আউটস্টেহে মানে আমি সজাগ হই। আর যখন আমরা এইটাকে হচ্ছে নর্মালি বাকিটার সাথে ইউজ করব তখন, বা এইটারও একই রকম হবে যে স্টে আউট, আমি সজাগ হই। তো এটার ক্ষেত্রে কি হইতেছে, আউফস্টেহেনকে আমরা হচ্ছে নর্মালি যখন প্রেজেন্টে কথা বলবো সেক্ষেত্রে এটা আমরা দুই ভাগ করে ফেলবো। করার পর এটা যে আমাদের প্রিফিক্সটা সেটা চলে যাবে আমাদের শেষে, এবং যে মেইন ভার্বটা সেটা আমাদের পড়বে
সেকেন্ড পজিশনে। আমাদের এই নিয়মটা কি ক্লিয়ার সবার জন্য? ক্লিয়ার, কিন্তু এটার মানে তো বুঝতেছি না, একটু যদি একটু ক্লিয়ার করে বলতেন। জি শিওর। আউস্টেহেন মানে বুঝতেছেন না? না, পুরা ইয়া মিনিংটা একটু, সেন্টেন্সের মিনিংটা একটু বলেন। জি sure. আচ্ছা আমি এক সেকেন্ড। ওকে, তো আমাদের নর্মালি ট্রেন বারে ভার্ব গুলো হচ্ছে এমন যাদের হচ্ছে আমরা আলাদা করতে পারবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আলাদা একটা ভার্ব। এই আইনলাডেন একটা ভার্ব, দেন হচ্ছে আউস্টিয়ান একটা ভার্ব। এগুলো আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে আমরা তাদের যে প্রিফিক্সটা থাকবে, মানে যে প্রিফিক্স জুড়ে তাদের তৈরি করা হয়েছে, সেটাকে আমরা আলাদা করতে পারবো এবং আলাদা করে বাক্যের শেষে নিয়ে বসাবো। এটা হচ্ছে নিয়ম। যেমন ইস্টেহে সেন ওয়া আউফ অর্থ হচ্ছে আমি সকাল 10টায় বা 10টার বাজে আমি ঘুম থেকে উঠি। নর্মালি এই যে আমাদের ভার্বটা ছিল হচ্ছে স্টেহেন, এটার সাথে আমরা প্রিফিক্স আউফ যোগ করলাম, একসাথে মিলে এটা হইলো আউফস্টেহেন, এবং এটা অন্য একটা মিনিং দাঁড়াইলো যে সজাগ হওয়া। এবং এটা যেহেতু ট্রেন ভার্বের ভার্ব, সেক্ষেত্রে আমরা এটাই কি করব, এটারে আমরা হচ্ছে শব্দের শেষে নিয়ে যাব বা বাক্যের শেষে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের এটা নিয়ম। এই কথাটা কি ক্লিয়ার? এখানে স্টেহেন মানে কি ঘুম থেকে ওঠার কথা বলছে নাকি? জি, আউট আউফস্টেহেন। স্টেহেনটা, আউফস্টেহেন হচ্ছে ঘুম কিন্তু থেকে শুধু ওঠা, স্টেহেন মানে সজাগ তো, হওয়া। হ্যাঁ, শুধু স্টেহেনের মানে তো মানে দাঁড়ানো বা দাঁড়ায় থাকে এরকম জি কিছু, তাই না? জি জি। যে তো এটা এইটাই হচ্ছে আমাদের আউট রেস্ট। ইন্টারেস্টিং জায়গা। আমি আবার ব্যাখ্যা করি, আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ। স্টেহেন হচ্ছে কোনো জায়গায় দাঁড়ানো বা কোনো জায়গায় দাঁড়ানো। থাকা। হুম, এটা নর্মাল একটা ভার্ব। বাট আমরা যখন আউফস্টেহেন বলতেছি, এটার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবং ট্রেন ভার্বের ভার্বগুলো এরকমই যে আপনার নর্মাল একটা যে কোনো ভার্বের সাথে আপনার প্রিফিক্সটা যোগ হয়ে নতুন একটা কোনো অর্থ তৈরি করবে। সেটা হইতে পারে যে আপনার মূল ভার্ব বা মেইন ভার্বের সাথেই সম্পর্কযুক্ত কিছু, বা হইতে পারে যে সম্পূর্ণ অন্য কিছু। এবং যখন আমরা এটারে প্রেজেন্ট হিসেবে ইউজ করব, মানে প্রেজেন্ট টেন্স ইউজ করব, সেই ক্ষেত্রে করব কি, আমরা এটাকে লাস্টে নিয়ে যাব। স্টে স্টে হে হবে না? হুম, স্টে হে, ইয়া। তাহলে এটার মিনিং কি আসতেছে? আমি সকালবেলা জাগি। আচ্ছা, আমাদের আর পরীক্ষার যদি এক্সামে একসাথে কি রাখা হয় তাহলে, হ্যাঁ, এইভাবে কিভাবে যদি এক্সামে একসাথে পড়ে? থাকা হয় যে ইস আউটস্টে না এটা হবে না। আর এটা পাস্ট নিয়মই টেন্সে হচ্ছে ব্যবহার করলে এরকম। কি হবে? আপনার গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে এই আর কি। মানুষ বুঝবে যে আপনি কি বলতেছেন। হ্যাঁ, মানুষ বুঝবে যে আপনি কি বলতেছেন, বাট এটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে না পুরোপুরি। আচ্ছা, এটা তো আমাদের বলছেন যে এক্সামে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, যদি পাস্ট টেন্স হয়। যদি পাস্ট টেন্স হয়, হ্যাঁ। পাস্ট টেন্স আমরা কিভাবে ব্যবহার করি তা কি আমাদের জানা আছে? জি না। গে লাগে তো আমাদের পড়া হয় না? আউফ গেস্টেহেন। ভার্বের আগে মনে সম্ভবত গে হে যোগ হবে। যেমন আম, ইসমাকে না,
মানে আমি কিছু করি, এটা যখন আমাদের পারফেক্ট হবে সেক্ষেত্রে হবে ich habe, হুম, সামনে এটা যুক্ত হবে গে এবং লাস্টের টি, ঠিক আছে, রেগেল মাসে শুয়েতে। দুইটা এখানে, হুম, এই বাক্যে কি ভার্ব দুইটা? গেম অফ একটা, হ্যাঁ দুইটা ভার্ব আপনার সবসময় হবে, হবে এটা থাকবেই। আপনি যদি কোনো কিছু চলন্ত বুঝায় সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আবার সাইন ভার্ব। হুম, জি, ওইটাও তো ওই যে বুঝতে হবে ভাইয়া, কখন হচ্ছে হাবে ব্যবহার হবে, কখন হচ্ছে জাইন ব্যবহার হবে। জাইন ব্যবহার হবে ওটা তো যখন জানি তো। আপনার কোনো কিছু পরিবর্তন বুঝাবে তখন। যেমন হুম, এক্ষেত্রে জাইন ভার্ব হয়ে গেছে, কারণ আমি গাড়িতে চড়ে কোথাও যাইতেছিলাম। ক্লিয়ার? জি ভাই। ওকে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস, যে পরিবর্তনের কথা বলছি আমি, কিন্তু সরাসরি এটা মিন করি নেই যে আপনি শুধু গাড়িতে করে গেলেই হবে। মানুষ, কেউ জন্ম হলে কেউ মৃত্যু হলে এই ক্ষেত্রেও এটা জাইন জাইন ভার্বের মধ্যে পড়বে। হুম? এই আইন লার্নেন, এটা ট্রেন বাই ভার্ব। আনফাঙ্গেন, এটা ট্রেন বাই ভার্ব। দেন আভোলেন, আনরুফেন, কেন ব্যবহার? মিটব্রিঙ্গেন, হুম, আইনজামেল, মিটকোমেন, এগুলো সব। দেখেন কোমেন ছিল, মিটকোমেন। জামেল অর্থ সংগ্রহ করা, আইনজামেল। রুফেন অর্থ কল করা, আনরুফেন। ব্রিঙেন, মিট ব্রিঙেন। হোলেন, আভোলেন। ফাঙেন, আনফাঙেন। আফাদ ভাই বলেন। এই যে আইন জামিল বলছেন, এখানে কি এনের উচ্চারণ হবে না, তাই না? জামেল আপনার হালকা করে উচ্চারণ হবে। যেমন হচ্ছে আমরা যখন কোনো কিছু শুরু করার কথা বুঝাই, নর্মাল আমরা কি বলি? আঙ্গেন, বিয়ার, আন। হুম, এক্ষেত্রে আমরা হচ্ছে এটা টেন বার পেয়ার ইউজ করতেছি, দ্যাট ইজ আনফাঙেন। তো ফাঙেন হচ্ছে আমাদের শুরুতে এসে পড়ছে, দেন বিয়ার, দেন আন। আচ্ছা, ট্রেন ভার্বের যে ভার্ব গুলা আমার পরীক্ষার এক্সামে সাধারণত কি ধরনের কোশ্চেন হয়? পরীক্ষায় আপনার গ্রামার দিয়ে সরাসরি প্রশ্ন থাকবে না। আচ্ছা, যে আমরা যে ট্রেন ভার্বের যেগুলো চেঞ্জ করতেছি এগুলো তো টোটালি মুখস্থ করে চেঞ্জ করতে হবে, পুরো মিনিংটা জানা সহকারে। আর রুলস রুলস ফেলালে তো এইভাবে মানে যেটা আইন প্লাস লাদেন, আইনটা লাস্টে দিয়ে দিলেই তো হচ্ছে, ব্যাপারটা এরকম, তাই তো? বুঝলাম না ভাই, ভাই আপনার মানে সাউন্ড একটু ক্লিয়ার আসতেছে না। বলতেছে যে ফ্যানটা একটু কমাই দিই। বলতেছে যে ট্রান্সফারের যে ভার্ব গুলা এইগুলা কি মুখস্থ করতে হবে নাকি ওইখানেই কোনো কোশ্চেনে লেখা থাকে যে এগুলো ট্রান্সফারবেন ভার্ব গুলা, আর আরে, যেগুলা ইস লাড আইন লাদেন আছে যে আইনটা লাস্টে দিব, লাদেনটা নাউন বা প্রোনাউনের পরেই দিব, তাই তো? হুম, আমি আবার আইনটা হচ্ছে আপনার লাস্টে থাকবে এবং লারেনটা আপনার হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে, এই হচ্ছে মেইন। আর নাউন প্রোনাউনের পরে যা কিছু থাকে, যে কোনো কিছু থাকে, এটা আপনার দেখার দরকার নেই, এটা আপনার সেকেন্ড পজিশনে বসাবেন, এটা হচ্ছে মেইন। আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের আমি আগে একবার মডেল টেস্টগুলো দেখাইছি। হ্যাঁ, প্রবাবলি গ্রুপেও দেয়া আছে, ওই হিসাবে আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। আপনাদের গ্রামার হিসাবে আসবে না প্রশ্ন, ঠিক আছে? আপনাদের যে মেইনলি আপনাদের যে দুইটাই এইগুলো দরকার পড়বে, দ্যাট ইজ স্টাইবেন আর স্প্রেশন। সেই ক্ষেত্রে আপনাকে স্টাইবেনে দিবে যে আপনার কোনো একটা কিছু লিখতে,
আপনার একটা কাউকে চিঠি লিখতে দিবে বা কোনো কোনো একটা বিষয়ে আপনার মতামত লিখতে দিবে, তখন আপনি যখন লিখবেন লেখার মধ্যে এগুলো ব্যবহার করবেন। বা যখন পড়বেন, তখন যখন আপনি দেখবেন যে ফাংেন একবার ভার্ব আছে লাস্টে আবার আন কেন হইলো, তখন আপনি পড়ার মধ্যে বুঝতে হবে যে এটার অর্থ এইটা। এই ক্ষেত্রে এগুলো দরকার পড়বে। সরাসরি আপনার কোনো গ্রামারের কথা আপনার পরীক্ষার হলে থাকবে না। আচ্ছা ভাইয়া, মডেল ভার্ব হলে তখন? মডেল ভার্ব কখন বসবে? না, আমরা যখন এই সেন্টেন্স টেন ভার্ব বা ভার্বেন বসবে, তখন আমরা মডেল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স নেই, তখন টেন ভার্ব বা ভার্বেনটা কিরকম হবে আচ্ছা, এটা যখন জানতে আপনার চাচ্ছিলাম। মোডাল ভার্বেন থাকবে সেক্ষেত্রে আপনার ট্রেন বারে ভার্বটা আপনার লাস্টে চলে যাবে। হুম। ক্লিয়ার? হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে দেখাই দেন যাতে আরো clear হয়। এই We should start. উই শুড স্টার্ট। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এর অর্থ কি ভাইয়া? কোনটার অর্থ বে? ফানগেন। আনফাং এর অর্থ শুরু করা। আর শুধু ফানগেন অর্থ? ফাংেন অর্থ প্রবাবলি শুরু করা। এক সেকেন্ড। ফাংেন অর্থ ভাইয়া আলাদা করে এটা নর্মালি কখন ইউজ হয় না, আনফাংেনের সাথে ইউজ হয়। বাট ফাংেন অর্থ আপনি ধরা। ভাইয়া, টেন ভার্বেন ভার্বেন গুলো তো বেসিক্যালি মনে হয় কোন একটা প্যাসেজ পড়ার সময় ওইখানের ভিতরে ইউজ করা হয়, এর বাইরে জি, তো মনে হয় হয় না, না? এগুলো আপনি প্যাসেজ পড়ার সময় বা কিছু লেখার সময় সেক্ষেত্রে পাবেন। এই যে মোস্টেন, মোস্টেন তো আমাদের ক্লিয়ার হয়েছে নাকি? Ich möchte eine Cola. Ich möchte nicht essen. এটা ক্লিয়ার সবার? এই জায়গায় যে লেখাগুলো আছে এই পর্যন্ত আপনাদের কি সবার কাছে সবটা ক্লিয়ার নাকি? এটা আমাকে একটু জানাবেন। জি ভাই, ক্লিয়ার। সবার? কোনটা? লেখা ক্লিয়ার বলতে? ক্লিয়ার বলতে হচ্ছে যে আপনারা বুঝতেছেন নাকি এখানে কি লেখা, কেন লেখা হয়েছে। যেমন মোস্টেন নিয়ে তো শুরুতে কথা বলছিলাম, সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা আছে নাকি আপনাদের? জি ভাই, এটা বুঝছি। মোস্ট অর্থ উড লাইক, না পছন্দ করা। জি, আচ্ছা ভাই, ইস মোস্ট আর ইস হ্যাটে গিয়ার নিয়ে অনেকটা মানে সেম ইয়া করে না? অবশ্যই ভাইয়া। দুইটাই হচ্ছে আপনার পোলাইট ওয়েতে বলা, হ্যাটে গিয়ে নেটা একটু বেটার। মোস্ট এটা আপনি নর্মালি কলিকাল ওয়েতে ইউজ করেন। আচ্ছা। কি টু উইশ এরকম কিছু মোস্টেন উড লাইক। নাকি? উড লাইক। আফরোজা আক্তার আপু। আফরোজা আক্তার আপু কি আছেন? মোহাম্মদ জুবাইর হোসেন। জুবাইর হোসেন ভাই। জি জি। ওকে। ভাই আপনার কাছে কি ক্লিয়ার পুরোটা? ক্লিয়ার বলতে গেলে এখনো কিছু কিছু জায়গায় একটু মানে সেম ওয়ার্ড তো
বুঝতে কনফিউশন হইতেছে। কোনটা? যেমন আহ, ওই যে সোমালিয়াটা কি যেন বলে ওটাকে। বুঝলাম না সময়েরটা। জি 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 জি, ইটস এটা সার্টেন এইটা। জি জি জি। এই যে কি সমস্যা? ওই যে যে যার মনটা আর এই যে ট্যাগ ওরা, এই যে এইগুলো কিভাবে করবো, এই জায়গায় এখনো কনফিউশন। আচ্ছা, যখন আপনি কোনো বছরের কথা বলবেন যে অমুক বছরে আমি কিছু করব, জি বা অমুক বছর, যেমন আমি অমুক বছর জন্মগ্রহণ করছি, বা অমুক বছরে আমি জামাইতে যেতে চাই, সেক্ষেত্রে আপনি ইম ইউজ করবেন। হুম। জি। বা কোনো মাসের ক্ষেত্রে আপনি ইম ইউজ করবেন। কিন্তু যখন মাসের কোনো ক্ষেত্রে এবং বছরের ক্ষেত্রে ইম। জি, যখন কোনো দিনের কথা বুঝাবেন সেই ক্ষেত্রে এই যে যেমন বললো আমুন টাক, আম ফমি টাক। আনমন টাক। ওকে। আর যখন সময়ের কথা বুঝাবেন যে 5টার সময়, 6টার সময়, 10টার সময়, সেই ক্ষেত্রে ভাই এগুলো কিন্তু এই যে আপনি বুঝেন নাই কিন্তু জিজ্ঞেস করেন না, এটা কিন্তু আপনারই সমস্যা হবে। যখন বুঝবেন না সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবেন। জি জি জি। আর ভাইয়া ইনটা কখন ইউজ করবো? ইম। একটা বলবো। ইন 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 না ইন। ইন না? ইয়েস। এই যে ইম যেটা না, এটা হচ্ছে ইন ডেম, একসাথে মিলে হয়ে গিয়ে ইম। তো আপনার আচ্ছা। এই জায়গায় আপনি ইনটা ইউজ ও করতেছেন ও, অলরেডি। হুম। ইন ইয়ার ইন মন্থ, ঠিক আছে। মানে ইন্দা। ইন অর্থ আমরা ভাইয়া যেমন মোমেন্টাম, ইংলিশে বুঝি সেটাই। ভাইয়া মোমেন্টাম ইম মানে কি? এর অর্থ কি হবে? মোমেন্টাম ইম, জি। এটা অর্থ হচ্ছে এই মুহূর্তে কোন একটা কিছুতে আছি। ও, জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? তাসকিন আপু, সব ক্লিয়ার? ওকে আপু। সাদিয়া হাসান মিম আপু, জি ভাইয়া। পুরোটা ক্লিয়ার এখন পর্যন্ত যা বুঝালাম? জি। ভাইয়া আমি আইনলাডেন অ্যান্ড আউফস্টেন এই দুটো এখনো ক্লিয়ার না, একটু আচ্ছা, রিপিট করলে ভালো হয় এখানে সংক্ষেপে। কি সমস্যা আপু, মানে কিসের? আইনলাডেন আর আফস্টেহেন এই দুইটা ওয়ার্ডের বুঝতেছি না মিনিং? কিভাবে মিস করবো। হ্যাঁ, আচ্ছা। আহ, মানে আহ, গ্রামাটিক্যাল যে জিনিসটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে ট্রেন বারে ভ্যাবটা আপনার এখনো ক্লিয়ার না, সেই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ট্রেন বারে। তো আইন লাদেন হচ্ছে ট্রেন বারে ভ্যাবটা আপনার হচ্ছে মেইনলি, নর্মালি এগুলো এক একটা ভার্বের মতোই, আমাদের জাস্ট নিয়মটা হচ্ছে আইন লাদেন। তো ভাইয়া এটা একটা ভার্ব। হ্যাঁ, তো এর মধ্যে একটু আমাদের যে ইন্টারাপ্ট করবো। এই যে মানে জার্মান ওয়ার্ড গুলা বলতেছেন, এর সাথে যদি একটু ইংলিশটাও বলেন তাহলে একটু বুঝতে ইজি হয়। ওকে আপু, শিওর। জি। আইন লাদেন হচ্ছে ইনভাইট করা। হ্যাঁ, তো আমরা যখন হচ্ছে আইনল্যান্ডটা বলতেছি, এখানে আপনার জাস্ট ডিফারেন্সটা একটু, এটা হচ্ছে নর্মাল আপনার ভার্বের মতোই, জাস্ট আপনার ডিফারেন্স একটু যে আপনার যে প্রিফিক্সটা যে আইন, তো কি করব, আমরা করছি কি যে আইনটা আলাদা করে আমরা লাস্টে নিয়ে গেছি এবং লাডেনটা হচ্ছে মাঝখানে রেখে দিছি, মানে সেকেন্ড পজিশনে। এই হচ্ছে ট্রেন বারে ভার্বের সিস্টেম। হ্যাঁ, এই ভার্বের হচ্ছে কি, এগুলো আলাদা করা যাবে এরকম কিছু? জি, এগুলো আলাদা করতে হবে, এই হচ্ছে এটার নিয়ম। ও আচ্ছা। আবার যদি এটাকে আমরা পাস্টে, ভাইয়া এইখানে যে কটা হ্যাঁ আমি আমি ক্লিয়ার করে নিই, দেন হচ্ছে আমি প্রশ্ন নিচ্ছি। তো এটাকে যদি আমরা পাস্টে বলতাম তাহলে হয়তো
আইন গে লাডেন। এক্ষেত্রে হচ্ছে মাঝখান থেকে গিয়ে এসে পড়ছে, কারণ এটা পাস্টে চলে গেলে গিয়ে এটা যুক্ত হবে, আর এটা সম্পূর্ণ তাহলে পিছনে চলে যাবে। ক্লিয়ার? উর্মি আপু, জি ভাইয়া। এখন ক্লিয়ার? কিছু সমস্যা মানে থাকলে বলেন। জি। এটা হচ্ছে যে আমি যখন বলবো wir laden dich ein, এটা হচ্ছে পাস্টের জন্য, আর wir haben dich eingeladen এটা হচ্ছে প্রেজেন্ট অর্থে, রাইট? এটাই তো ঠিক পার্থক্যটা। উল্টো। যখন আমরা বলবো বিয়ার লাডেন ডিশ আইন, ডিশ অর্থ তোমাকে, তো সেই জি, ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, আর এটা যখন এটা প্রেজেন্ট। আমরা বলতেছি, যখন পাস্টে যাব, আমি জাস্ট এইটুকু দেখাইতেছি যে পাস্টে গেলে পুরোটা একসাথে বসবে। পাস্টে কিভাবে হইতেছে এটা আমরা পরে একটু পর আসতেছি, এটা আলাদা। কিন্তু হচ্ছে যখন পাস্টে যাবে তখন এটা পুরোটা একসাথে বসবে, মাঝখানে গিয়ে বসবে, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। হ্যাঁ, এগুলো তাহলে আনলিমিটেড, তাই না? জি আপু। ভার্বগুলো তো আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রচুর আছে, এগুলোর কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি। প্রচুর আসবে, এবং এগুলো আপনার যত ইউজ করতে পারবেন তার মানে আপনারা তত হাই ক্লাসের গ্রামারটা ইউজ করতেছেন, আপনাদের ভালো মার্ক পাওয়ার চান্স তত বেশি। সো এগুলো বেশি বেশি করে শিখবেন। ভাই আমি একটা কথা বলবো। জি অবশ্যই। ভাই A1 মানে কমপ্লিট করার জন্য কি শর্ট কিছু আছে? বুঝি নাই, শর্ট কিছু? মানে হ্যাঁ হ্যাঁ। না আপু, অ্যাকচুয়ালি আপনার শিক্ষার ক্ষেত্রে আপু ফার্স্ট অফ অল শর্ট সিস্টেম তো নাই। সেকেন্ডলি হচ্ছে A1 হচ্ছে আপনার একেবারে গ্রাউন্ড লেভেলে, এখানে অ্যাকচুয়ালি কোনো শর্টকাটের সিস্টেম নাই আসলে। ভাইয়া সব সব কিছু সামনে গেলে পিছনে সব ভুলে যাচ্ছে। এটা তো আপু নোট নেওয়া লাগে এই আর কি, নোট ছাড়া পসিবল না। আরাফাত ভাইয়ের মনে হয় প্রশ্ন ছিল আরেকটা। প্রশ্ন নেই, বলো। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। এমনিতে আরেকটা এই ওয়ানের জন্য কঠিন গ্রামার কোনগুলো ভাইয়া? কেস, মডাল ভার্ব, টেন বারে সারা। ট্রেন বারে ভার্ব ইউজ করলে আপনার মোটামুটি ক্লিয়ার হবে। এরপর যদি আমি কোনো কঠিন ভার্ব বা ইম্পর্টেন্ট গ্রামার পাই, সেগুলো আপনাদের যেগুলো বুঝে দেবো। ইম্পর্টেন্ট ওইগুলোই কঠিন। ইয়াপ, কঠিন দেখে এগুলো ইম্পর্টেন্ট। ওকে। আপনি কি প্রশ্ন করছিলেন শুরুতে? না ভাই আমি না। মাইনুল ভাই করছিলেন নাকি? হ্যাঁ ভাইয়া, বলছি যে ট্রেন বারে ভার্ব এখানে যেগুলো উল্লেখ করা আছে এর বাইরে তো আরো আছে কিনা বা লিস্ট আছে কিনা, তাই। অসংখ্য আছে ভাইয়া, এগুলা লিস্ট করা অ্যাকচুয়ালি পসিবল না, আপনার পুরা গ্রামারের একটা অংশ পুরোপুরি লিস্ট করা লাগবে সেক্ষেত্রে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে পড়তে পড়তে যেগুলো পাবো ওইগুলো আর কি মনে রাখবো, তাই তো। হুম। এই হচ্ছে নিয়ম। আচ্ছা, আপনাদের আমি হচ্ছে জার্মান শব্দের বা হচ্ছে এই লেভেল গুলার একটু আপনাদের মানে কত বড় সেটা একটু বুঝাই, ঠিক আছে? আপনাদের এখন ধরেন জি। A1 লেভেলে আপনারা কতটা ওয়ার্ড শিখলে আপনাদের কাছে মনে হবে যে হয় এনাফ শিখছি? 500। 700 বা 1000 বা 1200 এরকম। 500, 700, 1000, মিনিমাম। 1200 অনেক নাকি? জি ভাই, মিনিমাম 1000। মিনিমাম 1000। হ্যাঁ। তো A2 লেভেলে গেলে আরো 1000-এর সাথে আরো কতগুলো যোগ করবেন? আরো 1500, 2500 লাগবে মনে হয়। ওকে। এবং B1-এ গেলে? ইনফিনিটি, মানে 3000 প্লাস করতে হবে তো নাকি? এই 4000 প্লাস এরকম। B1-এ ধরলাম আমরা 3000+, রাইট? জি। ঠিক আছে। ওকে। সো তো B2-তে গেলে কতগুলো লাগতে পারে বলে মনে হয়? সব থাউজেন্ড। সবগুলাই লাগবে আর কি, যা আছে। সবগুলোতে হবে বি টু। মনে হয়। আমি আপনার একটা উদাহরণ দিই, ঠিক আছে? লেজেন্ড তো বুঝেন, মানে হচ্ছে যেটা রিডিং পড়া। পার্ট। হ্যাঁ, রিডিং পার্ট।
তো বেতসোয়াইয়ের রিডিং পার্টে আপনার প্রশ্নপত্রে ওয়ার্ডস থাকে প্রায় 3500-র মতো। শুধু প্রশ্নপত্রে 2500 ওয়ার্ড থেকে? জি, 2500 থেকে 3500 এর মধ্যে থাকে শুধুমাত্র প্রশ্নপত্রে। তো এখন ভাবেন তাইলে আপনার পড়া লাগবে কত? ভাইয়া এই ভাইয়া প্রশ্নটা কি তাহলে জি, প্রশ্নগুলা কি তাহলে এসে আকারে থাকে এরকম? কি আকারে ভাই বুঝলাম না। মানে এসে এসে ভাই, প্যারাগ্রাফ আকারে থাকে কিনা বলতে প্যারাগ্রাফ। চাচ্ছি। অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা প্রশ্ন এক একটা প্যারাগ্রাফ আকারে থাকে। মানে পুরো প্যারাগ্রাফটা পড়ার পর তারপর কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে, অবশ্যই। এরকম কিছু ভাই? জি ভাই, আমি দাঁড়ান দেখি ট্রাই করে পাই নাকি। ভাইয়া আপনি যে এই 35 ওয়ার্ডের কথা বললেন এগুলো কি শুধু বেস এর? বেদ সোয়াইয়ের প্রশ্নপত্রে শুধুমাত্র। মানে এগুলা তো আমাদের মানে এই আইনস বা সয়ের ওয়ার্ড গুলো না, আমরা যেগুলো পড়লাম ধরেন 1000 না, 1500 এগুলা বাদে। এগুলো বাদে আপনার শুধু প্রশ্নপত্র থাকবে। এই যে আমি দেখাই, এই হচ্ছে আপনার আমাদের টাইল 1, বেদ সোয়াইয়ের টাইল 1 হচ্ছে গিয়ে এটা। এই হচ্ছে লেজেন্ড টাইল 1, দেন এটা পড়ার পর দেন এই হচ্ছে টাইল 2। দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই। হুম। জি, বিশাল। তো টাইল 2 শেষ হওয়ার পর টাইল 2 আমাদের হচ্ছে এই এই পয়েন্ট গুলোর মধ্যে আবার এই সেন্টেন্স গুলো ঢুকানো লাগবে যে কোনটার সাথে কোনটা মিলে। দেন হচ্ছে টাইল 3, এরপর টাইল 4। এটা হচ্ছে আমাদের মধ্যে ধরা হয় সবচেয়ে ইজি টাইল এইটা। এরপর হচ্ছে টাইল 4। হুম। তো এগুলো আমাদের হচ্ছে সময় থাকে 65 মিনিট বা 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমাদের এগুলো সবগুলো পড়ে দেন অ্যান্সার করতে হয়। তো এই হচ্ছে আপনাদের বিশালত্ব, হ্যাঁ, যে কি পরিমাণে ওয়ার্ডস থাকতে পারে বা কি পরিমাণে আপনার শিখা লাগবে। তো এইটার যদি আমরা যদি লিস্ট চাই, আমরা কিন্তু এখনো গিয়ে নতুন নতুন হচ্ছে ট্রেন বারে ভার্ব পাই। তো এটা যদি আমরা যদি এখন লিস্ট চাই, এটা কি পসিবল? না, সম্ভব না আসলে। ইম্পসিবল। ওকে দেন। সো এরপর আমাদের আসে হচ্ছে পুয়ার। হুম, কোনটা অ্যাকুজেটিভ? তো আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, আমি আপনাদের আগে মনে একটা লিস্ট দিছিলাম, কারো কাছে আছে? অ্যাকুজেটিভ প্রিপোজিশনের আমি লিস্ট দিছিলাম। না, লিস্ট দেওয়া হয় নাই অ্যাকুজেটিভ প্রিপোজিশনের। হুম, দেয়া হয়েছিল ভাইয়া পড়ার মাঝখানে। আপনাদের এক্সেল প্রিপোজিশন যখন পড়াইছিলাম তখন দিছিলাম। করছে। তো আমি আবারও লিখে দিতেছি, সবাই এটা নোট করে রাখবেন, যেগুলো ইম্পর্টেন্ট খুবই। Or ohne gegen Wunsch Bruce. পাইছেন? জি। ওকে। তো ফুয়াদ ডুস ওনে হ্যাঁ, গেগে gegen হোম হুম, বেস। হুম, আরেকটা সেন্ট লাং, ওটা দরকার পড়ে না যদিও। পাঁচটা না? অনেক আছে, 5টা 6টা না, এগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে মেইন, এগুলো আপনাদের এই পর্যন্ত বললে না, এগুলা আপনার সোয়াইতে বেশি দরকার পড়বে। এখন আপাতত আপনার দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে সহজ হয়। তো যখনই আপনারা এগুলো দেখবেন, যেমন ফুয়া, ফুয়া থাকার মানেই হচ্ছে এরপরে আপনার যে কেসটা থাকবে সেটা হবে অ্যাকুজেটিভ, কখনোই অন্য কিছু হবে না।
ডুয়ার্সেও সেম, ওনেও সেম, গেগেনেও সেম, বিস, এগুলো যখনই থাকবে ধরে নেবেন আপনার পরের যে কেস সেটা হবে আকুজাটিভ। ঠিক আছে? যেমন ডিয়ার হুন্ড, ফুয়ার ডেন হুন্ড, ইস, ফুয়ার মিশ। এ পর্যন্ত কি ক্লিয়ার? আফাত ভাই জি বলেন। নমিনেটিভের যেগুলো করছিলাম, ইজ, ডু, অ্যাজ, ই, এটা হচ্ছে নমিনেটিভের পার্সোনাল প্রোনাউন। জি। আর মিস, তারপর হচ্ছে ডিশ, ইন, এগুলো হচ্ছে অ্যাকুজাটিভের পার্সোনাল প্রোনাউন নাকি পজেসিভ প্রোনাউন? অ্যাকুজাটিভের পার্সোনাল প্রোনাউন, এই তো। আমরা এখন অ্যাকুজাটিভের এটাই বলবো। পজেসিভ প্রোনাউন কোন? অ্যাকুজাটিভের পজেসিভ প্রোনাউন, হ্যাঁ, জি, ওইগুলা কোনগুলা? ওইগুলা কিন্তু ভাই আমরা 2 ক্লাস আগে পড়ে আসছি, আপনারা কিন্তু 2বার পড়ানো ওই হয়েছে। যে মাই নেম, ডাই নেম, মাইনের, ওইগুলা? জি জি। সো আমাদের যে নমিনাটিভের যেগুলো ছিল সবই সেম, জাস্ট যখন আপনার মাস্কুলিন হবে সেই ক্ষেত্রে মাইনের জায়গায় মাইনেন, এই হচ্ছে ডিফারেন্স। এইগুলাতে এলোমেলো হয়ে যায়, যে কোথাও ইস, কোথাও মিস, কোথাও মাইন, কোথাও মাই নেম। হম হম। এগুলো আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে আসা লাগবে। তো আপনারা কি উবুন্স বুক দিয়ে প্র্যাকটিস করেন? না ভাইয়া। বুঝতে ইয়া পারলাম না। তো উবুন্স বুক দিয়ে আপনাদের প্র্যাকটিস করা লাগবে, উবুন্স বুকে আপনাদের পড়া দেওয়া হয় না, বাট দেখি এবার দেয়া। ভাইয়া ওই যে উবুং বুকে হচ্ছে হুম। প্র্যাকটিস করতে গিয়ে আমি যে বিভ্রান্তিতে পড়ছি সেটা হচ্ছে আমি যে ভুল করছি না সঠিক করছি এটার পাইনি। অ্যান্সার শিট কি ওর সাথে থাকে বা কোথাও আছে? আচ্ছা, তো এইটা ভাই আমি আপনাদের ক্লিয়ার করে দিব না, ইনশাল্লাহ আজকে বা নেক্সট ক্লাস হতে আপনাদের উবুন্স বুক থেকেই হোমওয়ার্ক দেওয়া হবে, সেই মানে আমি ক্ষেত্রে এই করতে কাজটা গিয়ে নিতে হবে। মানে আমি ভুল করছি না সঠিক করছি এটা আসলে বুঝতে জি জি। পারছি না, ওই জন্য আমি আর পরে সাহস করে নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি দেখে দিব না যে ভুল হয়েছে না কারেক্ট। ঠিক আছে, আপনারা হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দিয়েন, গ্রুপে দিয়ে দিয়েন, আমি দেখে দিব না। কারণ অনেক ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার যদি আমি অ্যান্সার শিট দিয়েও দেই আপনার হয়তো বুঝবেন না যে এটা কেন হয়েছে বা কিভাবে হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে যে কিভাবে হইতেছে সেটাও বুঝিয়ে দেওয়া। অলসো পার্সোনাল প্রোনোমেন কি আমরা তো তা বুঝি নাকি? জি ভাইয়া। পার্সোনাল প্রোনোমেন কি তা আমাদের কাছে ক্লিয়ার। তো এটাকে আমরা আকুজাটিভে কিভাবে ব্যবহার করব? পার্সোনাল প্রোনোমেন কি একজন বলেন তো? নাউনের ইস, পরিবর্তে যেটা নামের বোঝায়। পরিবর্তে যে ব্যবহার করা হয়। হুম, নাউনের পরিবর্তে যে ব্যবহার করা হয়, ঠিক আছে, ওকে। একটু বেটার ভাবে বলতে হবে। জারিনা আপু কি আছেন? জি ভাইয়া। আপু আপনি একটু বলেন পার্সোনাল প্রোনোমেনটা কি? ভাইয়া আপাতত আপনি বুঝান, আচ্ছা কারণ আমার শরীর অনেক অসুস্থ তো। তো আচ্ছা আচ্ছা আপু, কোনো কিছু সমস্যা কাজ করতেছেন, আমি জাস্ট ক্লাস দেখতেছি। ওকে, ঠিক আছে দেন। জি। পার্সোনাল হচ্ছে আমাদের কোনো পার্সনকে বোঝানোর জন্য যে প্রোনোমেন গুলো আমরা ইউজ করি বা প্রোনাউন গুলো ইউজ করি সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। প্রোনোমেন বা প্রোনাউন তো আছেই, হ্যাঁ, বাট যখন আমরা কোনো পার্সন বা কোনো পার্সোনাল জিনিসপত্র বুঝাবো সেই ক্ষেত্রে যে প্রোনাউনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। হুম। এবং এর মধ্যে হচ্ছে ইসের আকুজাটিভ পার্সোনাল প্রোনোমেন হচ্ছে মিশ। মানে যখন আমরা নর্মালি বলি যে ইস, যদি আমরা আকুজাটিভে বলি সেক্ষেত্রে এটা বলবো মিশ, হচ্ছে ফুয়া মিশ, মানে হচ্ছে আমার জন্য। তো তেমন করে হচ্ছে ফুয়া ডিশ, ফুয়া ইন, ফুয়া এয়ার, জি এস,
ইয়াস, aus, উনস, আমরা এখানে ওয়েফ। ফর মাইন বা ফর মাইনে এগুলো বলতে পারবো না, না? সেটা ক্ষেত্রে তো আপনার আকুজাটিভ হবে না, সেক্ষেত্রে আপনার নমিনেটিভ হয়ে যাবে। নমিনেটিভ হবে। আর ওটা হবে নমিনাটিভ পজেসিভ। হুম। মাইন অর্থ কি? পজেসিভ, যে আমার কোনো কিছু, মালিকানা বোঝাতে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। সবার উপরে অনেকখানি চাপ গেল মনে হইতেছে। আমাদের আর তেমন কোনো কঠিন সাবজেক্ট নাই। এই আজকে হচ্ছে এইটা পড়লেই হবে। দেন আমরা নর্মালি একটু ইজিয়ার দিকে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের যে পাস্টের কথা বললাম, হুম, পাস্টে যখন আমরা হচ্ছে প্রেটেরিটুম, আমরা যখন একেবারে ডেফিনিটিভ পাস্ট, একেবারে পাস্ট যেটা হবে না, অনেক আগে হয়ে গেছে, এমন যখন আমরা কথা বলবো এমন কিছু, সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রেটেরিটুম। হুম। প্রেটেরিটুমে হচ্ছে আমাদের এইভাবে চেঞ্জ হবে। এই জায়গায় শুধুমাত্র আমরা দুইটা ভ্যাব ইউজ করছি, যাতে আমাদের বাকিগুলো আমরা পরে দেখলে বুঝতে পারি। এটা আপাতত আমাদের জানার জন্য, খুব একটা ইউজ এখন হবে না। পড়তে গেলে যদি পান, তখন এটা খেয়াল করবেন যে এটা প্রেটেরিটুম অর্থ এটা অনেক আগে কিছু ঘটছে এরকম, সেই ক্ষেত্রে এটা এখন রাখছে। যেমন এটা ইস হেটে, ইস হাটে এটা। হুম। মানে ইস হাটে। পিৎজা মানে হচ্ছে খেলনা। তা আমার এটা খেলনা ছিল অনেক আগে ছোট থাকতে। এই হচ্ছে গিয়ে নিয়ম। তো এইভাবে জাইনবা ব্যবহার, ইস বিন থাকলে ইস হুয়া, দু হ্যাটেস দু ওয়াস্ট, এরকম ভাবে চেঞ্জ হবে। তো এটার ক্ষেত্রে বুঝতেই হাটে গেল। হাটে অর্থ কি ছিল? জি। আচ্ছা। হাভেন আমরা যেভাবে বলি, হাভেন অর্থ থাকা, যে আমার একটা কিছু আচ্ছা। আছে। আর হাটে অর্থ হচ্ছে আমার ছিল, অনেক আগে ছিল এখন আর নাই। আচ্ছা। তো এই ছিল আমাদের গ্রামার। অনেক কিছু পড়া হইলো আজকে, আলহামদুলিল্লাহ। আহ এবং এখন আমরা চাইলে নর্মালি এটাকে পড়তে পারি। সাইবুল আলী ভাই, বলেন। ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখছি ইউটিউবে বা কোথাও হুম। যখন জার্মান বিষয়ে কোনো ভিডিও দেখছি, সেখানে হুম। দেখতে পাচ্ছি যে A1 এবং B1 এর ভিতরে একই শব্দকে A1 এ যেই নামে ডাকা হয়, B1 এ তার ডিফারেন্ট মানে আরেকটা ওয়ার্ড হয়ে যায়, এরকম কিছু, মানে কি শব্দটাই টোটালি ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কথা বলছেন ভাই। এটা হ্যাঁ, এটা অনেক ইউটিউবে বা আমরা যখন ইনস্টাগ্রামে রিলস দেখি, এগুলো অনেক দেখা যায়। জি জি যে জি জি, বিশেষ করে হ্যাঁ, যখন শর্টসে বা আমরা রিলসে হচ্ছে সি যদি আমি ওয়ানে দেখি। থাকতে এরকম বলতেছি, বি ওয়ানে অন্যরকম, সি ওয়ানে অন্যরকম, সি ওয়ানটা অনেক জি জি বড় জি, হয়, এই বড় করে ক্ষেত্রে তো বলে। আমার নতুন আর একটা শব্দ মানে মানে জানতে হচ্ছে। হুম। অর্থাৎ সেটা কিন্তু আমি A1 এ অলরেডি জানি, কিন্তু আমি B1 এর ক্ষেত্রে আবার আবার নতুন করে একই জিনিসকে আবার অন্য নামে ডাকতে হচ্ছে, এটা হুম। এমন কিছু কি? এটা আমি যদি বলি যে যখন আমরা A1-এ থাকি, বা আমরা যখন আহ, নিচের লেভেলগুলোতে থাকি, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে অনেক কিছু বুঝাই, যাতে আমাদের জন্য সহজ হয়। যেমন হচ্ছে আভ্যাঙ্গিস, আপনারা আসতে গেলে B1-এ পাবেন এটা।
আহ হুম, আভ্যাঙ্গিস হচ্ছে আপনার নর্মালি বোঝায় কোনো কিছুর প্রতি ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে? কোনো কিছুর প্রতি আপনার নির্ভরশীল হয়ে পড়া। এখন আমরা নর্মালি যখন বি 1-এ পড়তাম সেক্ষেত্রে আমরা এটা এভাবে ইউজ করতাম যে আমরা বেশি ফোন চালালে আমরা ফোনের প্রতি আভ্যাঙ্গিস হয়ে পড়বো বা ফোনের প্রতি নির্ভরশীল হয়ে পড়বো। কিন্তু আমরা এটা বুঝাইতে চাইতাম এইটা যে আমরা ফোনের প্রতি আহ আসক্ত হয়ে পড়বো বা নেশাসক্ত হয়ে পড়বো, হ্যাঁ। তো আমাদের এইটা বলার জন্য কারেক্ট বা রাইট যে ওয়ার্ডটা, যে ভোকাবলটা, সেটা আমাদের তখন ছিল না। তখন হয় না, স্বাভাবিকভাবেই হওয়ার কথা না। কিন্তু যখন আমরা বি 2-তে উঠতেছি তখন আমরা দেখতেছি যে এটা কারেক্ট ওয়ার্ডটা হচ্ছে যুক্তিস, অর্থ হচ্ছে আসক্ত হওয়া। তখন আমরা এটা ইউজ করতেছি যুক্তিস বা হচ্ছে উই এভিডেন্স যুক্তিস অফ দেম হ্যান্ডি। তখন আমরা বুঝতেছি যে এটা আসল ওয়ার্ডটা হওয়া উচিত যুক্তি। সো আমাদের আভ্যাঙ্গিসটা বা নির্ভরশীলটা চেঞ্জ হয়ে গেল আসক্ত। আর একটু বেটার আর একটু কারেক্ট ওয়ার্ডটা আমরা ইউজ করলাম, সেই ক্ষেত্রে এটা এভাবে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি। যদি আমরা বি 1-এ মানে বি 1-এ যে যদি এই আবেঙ্গি আর কিছু নিতে হয়, বুঝি নেই ভাইয়া। এই উচ্চারণটা প্রথমের যে ওয়ার্ডটার উচ্চারণটা একটু বলেন। জি। আভ্যাঙ্গিস। আভ্যাঙ্গিস। জি। হ্যাঁ, এটাই যদি বলি তাহলে সেটা কি সঠিক হবে না? হুম। বি 1-এ গিয়ে ভাই হুম। এটা বললে আপনার সঠিক হবে, এটা অবশ্যই ঠিক আছে। কিন্তু যখন আপনি হায়ার ক্লাসে উঠবেন সেক্ষেত্রে আপনার দেখাতে হবে যে আপনি হচ্ছে হায়ার ক্লাসের যোগ্য, বা হায়ার ক্লাসে আপনি যে পড়তেছেন আপনি এখানে যেমন শব্দ ইউজ করা উচিত সেগুলো আপনি জানেন। ও, সো বাকিদের আর কোনো প্রশ্ন আছে? মানে বিষয়টা কি আসলে এমন যে বিষয়টা হচ্ছে যেমন আমি যখন আমার গ্রামে কথা বলি গ্রামের লোকজনের সাথে এক ধরনের আঞ্চলিকতা বা হচ্ছে নর্মালি অনেক সময় তুই মুই করে কথা বলি, বাট যখন আমি অফিসে এসে কথা বলি তখন আমার দেখা যাচ্ছে অনেক অফিসিয়াল মানে ভাষা আমাকে ইউজ করতে হচ্ছে। আপনি মানে এরকম টাইপের নাকি? অনেকটা এমন। এটা গ্রামের চাইতে আমরা আরো মিলবে যে বাচ্চারা যখন কথা বলে, হুম, আমরা তো এই ভাষার ক্ষেত্রে আপাতত এখন বাচ্চা, যে আমাদের অনেক বেশি ভোকাবেল আয়ত্তে নাই। তো আমরা হচ্ছে যে অল্প কিছু দিয়ে বেশি বুঝাইতে চাই, বা কোনো একটা কিছু না বুঝলে ওটা কাছাকাছি কিছু ইউজ করি। তো যখন আমরা হচ্ছে আর একটু বড় লেভেলে যাই তখন ওইটাকে আমরা আর একটু কারেক্ট ওয়েতে ইউজ করি, যে অ্যাকচুয়ালি এটা এইভাবে বলা উচিত। ওকে, ডান। এই জায়গায় তেমন কিছু আপাতত নাই, আমরা এখান থেকে শুরু করতে পারি। Überraschung Sophia। ওকে, আরেকটা জিনিস আমার খেয়াল আসলো, মসলিন সবাই বুঝছিলেন? জি ভাইয়া। জি সবাই? ভাই, বুঝছি। ওকে, তাহলে একজন হাত জাগান সাহসী লোক, একজন হ্যান্ড রেজ করেন। একটা প্রশ্ন করবো, ওকে। আরাফাত ভাই, ভেরি গুড। তো আরাফাত ভাই, বলেন। এখানে নিক্স কেন হইলো? নিক্স অর্থ কি? মিষ্ট অর্থ তো না। হুম, তো লাস্টে এস বসলো কেন? বাকি দুইজন যারা আছেন তারা উত্তর দেন, সমস্যা নেই। উর্মি আপু। খাবারগুলো খেতে চায় না, খাবারগুলো খেতে পছন্দ করে না, এই কারণে মনে হয়। ওকে, একটা উত্তর পাইলাম। নুসরাত শারমিন আপু, উর্মি আপু, আপনারা বলেন কারণ জি কি? জি, আমিও এটা মানে খেতে পছন্দ করছি না, এই জন্য আর কি মিষ্টি আসছে। আচ্ছা,
জিজিন ডাফুয়া। আর হচ্ছে একজন কে ছিলেন? সবাই কি একমত? জি ভাইয়া, আপাতত এখন। আচ্ছা, আপাতত একমত। ওকে দেন, তাহলে লাইডার মুসিস ইনেন মিথ্যাইলেন যে এটা পুরোপুরি সঠিক না। নিক্স কথাটার আলাদা একটা আমার অর্থ কাছে আছে। নিক্সট অর্থ কি? না। নিক্সট অর্থ না। আর যখন আমরা না, এস যোগ করি, এই এক্স এর অর্থ বোঝায় যে জিনিস, বস্তু। হ্যাঁ, নিক্স মানে হচ্ছে নাথিং। কিছুই না। কিছু না। নো থিং। হ্যাঁ, যে কিছুই না, কোনো বস্তুই না, কোনো কিছুই না। মানে আমি এখন কিছুই খেতে চাই না। কিছুই খেতে চাই না। ইস মোস্ট নিক্স একটা। সেটাই 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 তো বুঝাইছিলাম ভাইয়া। আচ্ছা, আ- আমি খাইতে চাই না আপু, এই জায়গায় একটা ডিফারেন্স লক্ষ্য হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ। যে আমি খেতে চাই না, মানে আমি এটা হচ্ছে গিয়ে ইস হ্যাঁ মোস্ট বেনে। হ্যাঁ নিক্স। হ্যাঁ। আর আমি কিছুই খেতে চাই না, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে নাথিং। আচ্ছা আচ্ছা। যেমন আলে। এমনি হুম, আলে অর্থ কি? সবাই সবাই। বা অল। সবাই। হ্যাঁ, জি। আমি, এভরিওয়ান। হ্যাঁ এভরিওয়ান, রাইট। তো আমি অনেকের খেয়াল করছি যে এই জায়গায় একটু সংক্ষিপ্ত ভুল হয়, যে আলেস, আলেস অর্থ কি? অল। এটা হচ্ছে প্লুরাল। সবগুলো। সব কিছু। যেমন বললাম যে হচ্ছে গিয়ে এস বলতে বস্তু বোঝায় বা জিনিস বোঝায়, তো আলেস মানে সবকিছু, এভরিথিং। নিক্স মানে নাথিং, আলেস মানে আর এভরিথিং। এভরিথিং। আলেস তাহলে ভাই প্ল্যান। আমরা বলতে, ভাইয়া আমরা কি বলতে পারি যে আল ইজ গুড? ইয়া, আলেস গুড, এভরিথিং গুড, অল গুড, আলেস ক্লিয়ার, আলেস অল ইজ অলওয়েজ গুড। অল গুড। ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার। অলওয়েজ ক্লিয়ার। তো এই হচ্ছে, এই যে সিম্পল জিনিসগুলো, শর্ট জিনিসগুলো, এগুলোই হচ্ছে মেইনলি ম্যাটার করে যখন আপনি কথা বলবেন। হুম, আপনার দক্ষতাটা এখানে ভালোভাবে ফুটিয়ে তোলে এগুলা। অলজো একজন হচ্ছে এটা পড়েন, কে পড়তে চান? রাফসান খান ভাই। আমি করি ভাইয়া। ইয়া শিওর। ভাইয়া কে ভাই জানি পড়বে বলবো নাকি আমি পড়তাম? না না, পড়েন ভাইয়া পড়েন। না, আপনি পড়েন, আপনি পড়েন। না না না, আপনি পড়েন, আপনি পড়েন। আচ্ছা, আরে হাফ হাফ একজন করে পড়ো। পড়েন। আচ্ছা, একটু পড়ো। দুইজনেই হাফ হাফ হুম। করে পড়েন, সমস্যা নেই। আচ্ছা, আমি উপরেরটা পড়ি। এই যে Hallo, liebe Freunde von Sophia. ভালোবাসার বন্ধু জোফিয়া বা বান্ধবী জোফিয়া। হ্যাঁ, জোফিয়া hat কোন অর্থ Geburtstag. কি? কোন অর্থ from ফ্রম। ফ্রম বা অফ। থেকে। হুম, ও, অফ মানে হচ্ছে ভালোবাসার বান্ধবী সোফিয়ার। জোফিয়া। হ্যাঁ, লিভে ফয়েন্ডে মানে ফন সোফিয়া, বান্ধবী জোফিয়া। সোফিয়ার ভালোবাসার বান্ধবীরা বা বন্ধুরা। ও, অন্য থেকে। একটা জিনিসের অনেকগুলো অর্থ হতে পারে নাকি? সৌরভ ভাই কিছু বলবেন? ফোন অর্থ থেকে না। হুম, ফ্রম অফ দুইটাই। ঠিক আছে। আপনার কনটেক্সট ভেদে চেঞ্জ হবে। তো এখানে আপনি বুঝাইতেছে যে সোফি আর বান্ধবীরা, এখানে আমাদের প্রথমে আমরা আমাদের কনটেক্সটটা বুঝি যে উবার আসুন অর্থ কি? সারপ্রাইজ। ইয়া সারপ্রাইজ। তো আমরা সারপ্রাইজ দিব সোফিয়াকে, সোফিয়ার জন্য একটা
উবারাশং বা সারপ্রাইজ প্রয়োজন। পার্টি। তো এই কারণে আমরা হচ্ছে সোফিয়া যত বন্ধুরা আছে তাদের আমরা ডাকতেছি। এখন পড়েন ভাইয়া। জোফিয়া হাট গেবুস্টার, জোফিয়ার হচ্ছে জন্মদিন। উনজেয়ারে আইডিয়া ফুয়া ডাস ইডে। গেশেঙ্ক ইস্ট আইন। জি। ভাইয়া উনজেরে ইডে। জোফিয়া হাট গেবুস্টাক মানে সোফিয়ার আহ, কি জন্মদিন ছিল না? হাট না, এটা না কি না, জন্মদিন ঠিকই আছে। জন্মদিন? হাট ওই এটা অতীতে হবে না? এটা পাস্টের দি কথা। যখন আমরা বলবো সেক্ষেত্রে এটা হাট হবে, পাস না এটা, ঠিক আছে। দেখি সামনে গে আছে এই কারণে বলতেছেন। না, ওই যে হার্ট আছে। না, হাটের হাট কারণে বলতে এটা চাইছি কিছুক্ষণ আগে যে জন্মদিন ছিল। বললাম আচ্ছা, হাটও এটা ওটা ছিল, এটা হাট। হয়তো অনেকে ইংরেজির সাথে গুলায় ফেলতেছেন যে হেড আর হার্ট মনে হয় সেম, বাট না। হাবেনের যখন ইয়ার জিএস কনজুগেশনটা হয় সেটা হবে গিয়ে হার্ট। সোফিয়ার জন্মদিন আছে বা সোফিয়ার জন্মদিন, সমস্যা নেই, ঠিক আছে। Fine. Unsere Idee für das Geschenk ist ein Tag mit Freunden. Unsere অর্থ আমাদের, ভাই অর্থটা আপনি বলে দেন। আচ্ছা, আমাদের আইডিয়া, গিফট হিসেবে আমাদের আইডিয়া হচ্ছে ফ্রেন্ডের মানে বন্ধুদের সাথে সোফিয়ার একটা দিন। Macht ihr mit? মিট মাখেন অর্থ তোমরা কি একসাথে করতে চাও। জি। Wir laden Sophia ein. এই যে এখানে হচ্ছে তিনবারে পারবেন আসছে। এর আগেও কিন্তু আসছে আমরা মাকিয়া মিট। জোফিয়াকে হুম। আমরা জোফিয়াকে আমন্ত্রণ জানাতে পারি। হুম, আমন্ত্রণ জানাবো। Unser Über unser Überraschungstag fängt am 18. এবং 18 জীবেন Juli 10 Uhr an. ভাই অর্থ? 18 ইউলি। 18 Juli 10 Uhr an. হুম। অর্থ ভাইয়া? আমাদের সারপ্রাইজ ডে শুরু হবে 18 জুলাই 10টা বাজে। Treffpunkt am Bahnhof. আমরা দেখা করবো হচ্ছে ট্রেন স্টেশন। বানহফে দেন। Wir holen dann zusammen Sophia ab. holen আর ab। আব হলেন মানে হচ্ছে রিসিভ করব। জি, আমরা হচ্ছে একসাথে সোফিয়াকে রিসিভ করব। হ্যাঁ। Wir machen einen Ausflug mit dem Fahrrad und ein Picknick. আমরা এই ঘোরাঘুরিটা করব হচ্ছে সাইকেলের সাথে এবং একটা পিকনিকের সাথে। জি ভাই। ওকে এবার দেন। রাফসান ভাই পড়ুন। হ্যাঁ। আচ্ছা, কোথায় ছিল ভাইয়া? গেট এই যে র্যাঙ্কে থেকে শুরু করব। Getränke হ্যাঁ। und Essen bringen wir mit. গেট র্যাঙ্কে und Essen bringen wir mit। আমরা আমাদের সাথে ড্রিঙ্কস এবং খাবার আনবো। ডেয়ার টাগ ইস্ট গেশেঙ্ক ফুর ফুয়া সোফিয়া। এই দিনটা হচ্ছে সোফিয়ার জন্য একটা সারপ্রাইজিং দিন, এরকম সামথিং। না না না, ভিয়ার সাম, গিফট গিফট। তাহলে ও সরি, গিফট, গেশেংটা তো গিফট। জি। ওকে। ভিয়ার জামেল সেন অয়রো প্রো পারসন আইন। আমরা প্রত্যেকটা পার্সন থেকে 10 ইউরো করে কালেক্ট করব। হুম। বাই রেগেন এসেন ভিয়া সুজামেন উন গেহেন ইনস্কিনো। যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা একসাথে আহ, এটা একসাথে খাবার খাবো, আর না হলে সিনেমা দেখতে যাব। সিনেমা হলে এবং বা মুভি এবং দেখবো। সিনেমা দেখতে যাব। এবং সিনেমা দেখতে যাব। আচ্ছা, ভিয়ার রুফেন মগেন্স আন ওডা শিকেন আইনে নাকরিস্ট। আমরা হয়তো কথা বলবো কলে, বা একটা মেসেজ সেন্ড করব কালকে সকালে। হোফেন্টলিশ কোনটিয়া আলে মিট কমেন। হোপফুলি আমরা আশা করি তোমরা সবাই আসবে আমাদের সাথে। এটা ঠিক হয়েছে ভাইয়া অর্থটা? হুম হুম হুম। আকটুং অ্যাটেনশন সোফিয়া ভাইস নিস্ট। সোফিয়া জানে না, সোফিয়া কিছুই জানে ফিলে না।
সোফিয়া কিছুই জানে না। ফিলে গ্রুসে মার্কুন্ট আনে, বেস্ট রিগার্ড মার্কুন্ট আনে, ভেরি গুড। বা আন্তরিক অভিনন্দন something। তো এখানে আমাদের যেগুলো ট্রেন বারে ভ্যারবেন আছে সেগুলো আমাদের সব পাওয়া গেল অলমোস্ট নাকি? যেগুলো আমরা হলুদ মার্ক করছি সবগুলোই ট্রেন বারে ভ্যারবেন। সবাই কি ধরতে পারছেন? জি। ওকে। জি ভাই। যে ভিড় লাদেন, সোফিয়া আইন, এটা তো টেন ভার্ব। ওকে দেন, কোন গেশন এক অর্থ কি? গিফট বেশ- গিফট। উপহার। গিফট। গিফট গিফট। গেশন অর্থ গিফট, হ্যাঁ, যার মানে gift, গিফট। আর উপহার। যার মানে গিফট অর্থ কি? গ্রেসিং, হুম, গেসিং। যার মানে গিফট অর্থ পয়জন, বিষ। প্রয়োজন। টক। তো জার্মানিতে হচ্ছে অনেক এই ইন্টারেস্টিং। কাউকে হচ্ছে আবার ভুলে বলতে চাই না যে তোমাকে বিষ দিতে চাই বা গিফট দিতে চাই। তাহলে কেস করবে তাহলে। সোজা কেস, জন্মদিন আমার মারতে চায়। ওকে দেন। সোফিয়াস গেবুরটাকে যে এখানে হচ্ছে তারা রাত্রেবেলা যে চ্যাটিংটা করছিল বা হচ্ছে যে নাকরিসটা পাঠাইছিল এগুলো, যে হাই মার্ক আলেস ক্লা, সব কি এই যে আলেস দেখছেন, সবকিছু ঠিক আছে। ক্লা জুপাইডে ওয়ান বলেন ভিয়া ফাইয়ান। তো এখানেটা আমরা জিনিস খেয়াল করি, ওয়ানের পরে কিন্তু সেকেন্ড পজিশনে আমরা ভ্যাবটা ইউজ করব, এবং এখানে যেহেতু এটা মডাল ভ্যাব সেক্ষেত্রে আমরা মেইন ভ্যাবটা লাস্টে নিয়ে গেছি ফাইয়ান। ভাই, এটা শুনতে পাই না, আবার একটু বলেন ভাইয়া। ইয়া। সো হ্যালো। শোনা যাচ্ছিল না ভাই এতক্ষণ। ওকে। হ্যাঁ, অডিওটা আসতেছিল না। হ্যাঁ, এখন ক্লিয়ার। জি জি, এখন ক্লিয়ার। ওকে। তো ওয়ানটা আমরা ব্যবহার করব যখন হচ্ছে কখন বুঝাইতে, এবং ওয়ান যেহেতু আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশনে আমাদের ভার্বটা রাখতেছি। এটা ক্লিয়ার, এটা মানে সবাই শিওরলি থাকবেন যে আমাদের সেকেন্ড পজিশনে জি সবসময় ভার্বটা থাকবে। অনেকের এই ভুলটা হয়। সো এবং যখন আমাদের সেকেন্ড পজিশন এটা মোডাল ভার্ব আছে সেক্ষেত্রে আমরা লাস্ট পজিশনে আমাদের মেইন ভার্বটা নিয়ে গেছি। ওকে দেন, am Sonntag ja eine bei dir auch? Äh, am 19. Juli? Nein, das geht nicht. Sophia besucht ihren Eltern. মানে 19 তারিখ সে তার এলটার্নের সাথে দেখা করবে, বাবা মার সাথে। Und am Freitag arbeitet sie. শুক্রবার সে কাজ করবে, কাজে থাকবে। Dann feiern wir am Samstag. আমরা হচ্ছে শনিবারে এটা পালন করতে পারি। হুম। Also এই দুইটা ভাগ হবে এইভাবে। এই একটা ভুল হয়েছে। ওকে ডান। এখান থেকে আবার পড়া শুরু করি। ওকে। Hi Mark, alles klar? Ja, Anne. Bei dir auch? Ja. Sophia hat nächste Woche Geburtstag. Sie wird 30. Echt? Wann dann? Wann denn? সত্যি? কবে বা কখন? Am 16. Juli. Das ist ein Donnerstag. Und was möchtest du ihr schenken? মানে তাকে তুমি কি গিফট দিতে চাও? গিফট হচ্ছে গেশেঙ্ক এবং এটা ভার্বটা হচ্ছে শিঙ্কেন। ein Tag mit ihren Freunden, গিফট হিসাবে তার ফ্রেন্ডদের সাথে তার একদিন উপহার দিতে চাই। kannst du helfen? তুমি কি হেল্প করতে পারো? klar, super Idee, super Idee.
Wann wollen wir feiern? Am Sonntag? আমরা কবে করতে যাই? রবিবার? Am 19. Juli? Nein, das geht nicht. Sophia besucht ihre Eltern. সে তার বাবা মার সাথে দেখা করবে 19 তারিখ। Und am Freitag arbeitet sie. শুক্রবার তার কাজ আছে। Dann feiern wir am Samstag. তো আমরা শনিবার দেখা করতে পারি। Okay, am Samstag, also am 18. Juli. Und was machen wir? এবং আমরা কি কি করব? Eine Fahrradtour und ein Picknick. একটা সাইকেল ট্যুর এবং একটা পিকনিক। Klingt gut. Wen wollen wir einladen? ভালোই শোনাচ্ছে। তো আমরা কাদের কাদের বা কাকে আমরা ইনভাইট করব? হ্যাঁ, আরাফাত ভাই। হ্যাঁ, উপরে যান একটু। আর বাইটেড, আর বাইটেড না হয় আর বাইটেড কেন হয়েছে? এটা তো জি না, জি থাকলে তো আরবাইটেড হবে আর বাইটেড হবে না? না। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি। যখন আমরা হচ্ছে এই জি, যখন আমরা সম্মানসূচক অর্থে বুঝাবো সেই ক্ষেত্রে আরবাইটেন, কিন্তু যখন এটা আমি ইয়ার জি এস মানে সে হিসাবে বুঝাবো সেই ক্ষেত্রে এটা হবে আরবাইটেড। যদি ইয়ার হইতো সেই ক্ষেত্রে এটা আরবাইটেড হইতো, আর জি হয়েছে সেই ক্ষেত্রে এটা আরবাইটেড হবে। ক্লিয়ার? জি clear। আফাত ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ওকে, ডান। ওকে, আমরা এটা শুনবো এবং বের করবো যে তাদের কবে কবে পুস্তক আছে। কবের জন্য 1.90। নাকি বিড়া? জি ভাইয়া, এটা। Marc, wann hast du denn Geburtstag? Im Herbst, am 22.09. Und meine Freundin Susanne hat nur 2 Tage nach mir Geburtstag. Genau, ich habe am 24.09. Und meine Schwester Laura hatte auch Geburtstag. Echt? So ein Zufall. Nein, wir sind Zwillinge. Und du, Sven? Ich habe am 31.12. Geburtstag. Oh, da machst du bestimmt eine große Party. Nein, eigentlich nicht. Aber meine Frau Lena feiert sehr gern. Sie hat nämlich am 29.02. Geburtstag. So ein Pech für Lena. Da hat sie nur alle 4 Jahre Geburtstag. তো পাওয়া গেছে? উপরেরটা পাইছি। উপরেরটা পাইছেন? কজনেরটা পাওয়া গেছে? জি। লিনাটা পাওয়া ভাইয়া, গেছে। লিনারটা পাওয়া গেছে, আচ্ছা। আমি মার্কেটটা পাইছি। বাহ। তো বলেন। 22/9 মানে হচ্ছে 22/10 হয়তো মাস কি জানি, সেপ্টেম্বর। এটা হচ্ছে সেপ্টেম্বর 31। না, জানে 31 হচ্ছে জিভেনেরটা। জানে জিভেনেরটা বুঝি না ভাই। জানে বলছে যে ওর 2 দিন পরে, মানে 24শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর কেরন ফ্রান্সিস। বেনেটটা কবে? জিভেনেরটা 31 বলছে আর মাসটা 31। আইনন রাইসিস আর লেনারটা হলো 9 29 ফ্রান্সিস।
29, 29 লেনারটা হচ্ছে 29। 29 কি 2902 জুন? মাস বুঝি 29, না ভাইয়া। 2 months ছিল 29 ফেব্রুয়ারি, জুয়াই জুয়াই 29 ফেব্রুয়ারি। ওয়াই ওকে। জুয়াই। আর জীবন হচ্ছে হলো ডিসেম্বর। ভেন হচ্ছে বলছে ওর 31শে ডিসেম্বর, সেই কারণে বাকিরা আবার বলতেছিল যে তাহলে তো তুমি মনে হয় এটা অনেক বড় করে সেলিব্রেট করো। যে ভাঙি ভাঙি একটু বুঝাই দিবেন ভিডিওটা, আগে ভাগে বুঝিয়ে দিব বলতে? মানে পজ অডিওটা করে একটু ওই যে করে কি কি বলছে। আচ্ছা আবার একটা একটা একবার করে। play করতেছি। ওকে, এক একজন বলবে, দেন আমি পজ করে বুঝিয়ে দিব। Marc, wann hast du denn Geburtstag? Im Herbst, am 22.09. Und meine Freundin Susanne hat nur 2 Tage nach mir Geburtstag. তো বলতেছে হেয়াপস্টে, হেয়াপস্ট আমাদের কি কাল পরে, কোন ঋতু? শরৎ। হুম। সো হেয়াপস্টে সে হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 22 তারিখ তার জন্মদিন, এবং তার বন্ধু সুজানে তার 2 দিন পরে জন্মদিন। হুম, nur 2 Tagen। Hat nur 2 Tage nach mir Geburtstag. 2 Tage nach mir Geburtstag। Genau, ich habe am 24.09. সো সুজানে আবার বলতেছে genau, সঠিক, আমি ফিয়ার 24 তারিখে হচ্ছে সেপ্টেম্বরের গেবুস্টাগ আমার। Und meine Schwester Laura hatte auch Geburtstag. তা বলতেছে আমার বোনের গেবুস্টাগও একই দিনে। Echt? So ein Zufall. Nein, wir sind Zwillinge. তো বলতেছে আসলে এরা তো অনেক বড় একটা কোইন্সিডেন্স। তো পরের জন্য আবার বলতেছে না, অত বড় না, আমরা দুজন জমজ। Und du, Sven? Ich habe am 31.12. Geburtstag. Oh, da machst du bestimmt eine große Party. Nein, eigentlich nicht. Aber meine Frau Lena feiert sehr gern. Sie hat nämlich am 29.02. Geburtstag. So ein Pech für Lena. Da hat sie nur alle 4 Jahre Geburtstag. তো বলতেছে যে তাহলে তো তোমার যেহেতু 31শে ডিসেম্বর বার্থডে, তুমি মনে হয় এটা অনেক বড় করে সেলিব্রেট করো। তো বলতেছে না, অত বড় করে করি না, কিন্তু আমার বউ লিনা সে অনেক বড় করে এটা সেলিব্রেট করে। তো বাকিরা বলতেছে যে হ্যাঁ, ওর তো আহ একটা কপাল খারাপ, বা হচ্ছে ওর জন্য একটা দুর্ভাগ্য যে 4 বছর পর পর ওর বার্থডেটা আসে, 29শে ফেব্রুয়ারি। তো এখন বোঝা গেছে? কি হয়? সবাই ক্লিয়ার? ভাই জি ভাই। এক্সামে কি ফাস্ট হবে নাকি আরেকটু স্লো হতে পারে কনভারসেশন? আমি এমনই হওয়ার কথা। আরাফাত ভাই বলেন। আমার একটা অডিওতে সমস্যা আছে ভাইয়া। কি সমস্যা ভাইয়া? 57 পেজ, 67 পেজ, হ্যাঁ। 1.77, 1.77, 57 ভাইয়া, 67 57। আগের পড়া। জি, আচ্ছা, যে কি সমস্যা? বুঝতেছি না ভাই, এটা একটু চালায় বুঝে দিবেন। ওকে, বাকি কারো কি এই সমস্যাটা আছে? বাকি কারো এটা নিয়ে সমস্যা নেই? এটা কি অডিওতে সমস্যা হচ্ছে, নাকি আপনি এই জায়গায় পড়াটা বুঝতেছেন না? জি ভাই, এটা লেখা বুঝতেছি। লেখা বুঝতেছেন, লেখা অডিওটা বুঝতেছে, অডিও তো বুঝতেছেন? মাঝে মাঝে ক্লিয়ার আসে না, এই হলো সমস্যা। এই জায়গার অডিওটা ক্লিয়ার না? আবার একটু অডিওতে একটু প্লে করেন। সৌরভ ভাই, আপনার মানে কথাটা বুঝতেছি না। বলছে আবার একটু অডিওটা একটু প্লে করেন। এই 1.77 এর? জি জি। Okay. Musikschule Stadt Frankfurt. Guten Tag.
Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobert, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank. Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. তো এখানে মানে কোন জিনিসটা বুঝেন না? প্রথম একটু এক ফাস্ট লাইন বলছে বুঝছি এই যে উনি কারণে। হচ্ছে মারা ডোবার্ট, হ্যাঁ, উনি হচ্ছে লেনা এবং ফ্লোরিয়ানের মা, এবং হচ্ছে উনি মজিক শুরুতে কল দিছে। এরপরে আর কি বলছে সেটা বুঝিনি। তারপর বলছে যে তার মেয়ে অসুস্থ, সেই কারণে যেতে পারবে না। হুম। তো দেন এটা তো বলছে। তাহলে হুম। ফ্রাঙ্ককে বলতো, ঠিক আছে, মেয়ে অসুস্থ। 4 নাম্বারটা তাহলে ভুল, তাই না ভাইয়া? হুম। তিন ফ্লোরিয়ান হচ্ছে নাম্বারটা ওই আর দুই স্কুলে নাম্বারটা যাবে, এই বুঝিনি। কারণে যেতে পারবে না। Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 8 und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. ফ্লোরিয়ানের স্কুলে একটা প্রজেক্ট আছে, সেই কারণে তার সেখানে থাকা লাগবে, সেই কারণে সে আসতে পারবে না ইন্টারেস্টের জন্য। ক্লিয়ার? এইভাবে ট্রু অ্যান্ড ফলস এর হচ্ছে আনসার দিতে হবে হ্যাঁ, ট্রু ফলস লিসেনিং অ্যান্সার করে। দিতে। ঠিক। কিছু তো বুঝলাম ভাইয়া না। এখানে প্রথমটা ট্রু, বাকি তিনটা ফলস। জি। তবে টুকমেলাইট শব্দের অর্থটা কি? আই সরি। সরি। আই টুকমেলাইট এম সরি। শব্দের অর্থটা কি? টুট মি আ লাইট শব্দের অর্থ হচ্ছে গে সরি। এটার অর্থ হচ্ছে যে আমি কষ্ট পেলাম বা কষ্ট করে জানাতে হচ্ছে, এরকম। এটা এক্সচুয়াল অর্থ হচ্ছে এটা। ওকে ডান। টুট মি আ লাইটের পরবর্তী জায়গায় আপনারা এনশুল্ডিগুং বলতে পারেন। তাহলে এই পর্যন্ত কি কারো কোনটা সমস্যা আছে? আপাতত না। আপাতত না। ওকে ডান। আমরা এই ট্রিঙ্গেলটা দেখি। জার্মানিতে আমরা যেমন টিপ দেই, বাংলাদেশে আছে বা আমেরিকাতে অনেক বড় একটা সিস্টেম এটা। জার্মানিতে আমরা ট্রিঙ্গেল দিই। আমরা কি করি জার্মানিতে, যা আমাদের টাকা হয় তার সাথে নেক্সট যে বড় নোটটা ওইটা দিয়ে দিই, আর বাকিটা বলে যে বাকিটা রেখে দেন, কিপ দ্য চেঞ্জ। এটা কি টিপস? জি, টিপ। তো আমরা যে টিপ বলি, এটার জার্মান ভাষা হচ্ছে ট্রিঙ্গেল্ড। যেমন খেলনা বা ওয়েটার বললো যে 10 মার্ক, মানে মোট মিলে আপনার হয়েছে 18 € 9। তো সেক্ষেত্রে 20 € দিয়ে দিল। ওকে স্টিমজো, ঠিক আছে। বা হচ্ছে আর এটা একদম কত নাম্বার পেজ? এটা 69। 69। ওকে, এই জায়গায় আমাদের একটা ইন্টারেস্টিং অডিও আছে, এটা কমপ্লিট করতে পারলে আমাদের আজকের মতো পড়া শেষ করা যায়।
এটা সবাই শুনেন, আগে হচ্ছে এটা আমি আপনাদের পড়ে দিই যে এখানে কি কি বলা। তো মেইন হচ্ছে আহ লীলা এবং কারো। লীলা একটা মেয়ে, কারো একটা ছেলে, তারা হচ্ছে ডেটে গেছে এবং তাদের মধ্যে কি কি হয়েছে। তাদের এক কুকুর ছিল, তাই সে অসুস্থ হয়ে পড়ছে, এইসব এইসব নিয়ে হচ্ছে আমাদের এই অডিওটা। এবং অডিওতে হচ্ছে লীলা তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছে যে তাদের ডেটটা কেমন গেছে, কি হয়েছে। তো এগুলো হচ্ছে সে ব্যাখ্যা করতেছে। তো এর মধ্যে দিয়ে আমরা বের করব যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কোনটা সঠিক, সেটা আমরা ক্রস দিব। তো প্রথমটা বলা, ইয়ানুন লীলা ওয়ারেন ইন রেস্টুরেন্ট, মানে তারা একটা রেস্টুরেন্টে ছিল। তারপর ছয় হচ্ছে দাস আবেন্ডেসেন ওয়ার জেয়ার লেকার, সন্ধ্যার খাবারটা বা হচ্ছে ডিনারটা অনেক মজা ছিল। লীলা হেঁটে, এই যে হাঁটে আসছে, পাটিরেটুম খাইনেন হুঙ্গা, তার কোনো ক্ষুধা লাগে নাই। দেয়া হুন্ড হাতে ডুয়াস্ট, কুকুরটার তৃষ্ণা লাগছিল। ইয়ান উন লীলা হাটেন ফিলস্পাস, তারা অনেক মজা করছে। লীলা ট্রিফট ইয়ান হয়টে ভিডা, লীলা আজকে আবার ইয়ানের সাথে দেখা করবে। ট্রেফেন থেকে ট্রিফট। জিগেন সুজামেন ইন্ডেন পার্ক, তারা আজকে একসাথে পার্কে যাবে। তো এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। তো এখানে আমরা যদি বললেন লেনা জি। লেলাউন কারো, হুম। এখানে যে বলতেছেন ইয়ান। এর কারণ হচ্ছে আচ্ছা সরি, হ্যাঁ, কারো হচ্ছে লিনার ফ্রেন্ড যার সাথে সে এখন কথা বলবে, সে ইয়ানের সাথে হচ্ছে ডেটে গেছিল। এবং আমরা যদি খেয়াল করি এখানে হাটে, এগুলো কিন্তু প্রেটেরিটম ইউজ হইতেছে, কারণ তাদের মধ্যে এই ঘটনাটা ঘটছে, এখন এসে সে এগুলা ব্যাখ্যা করতেছে। তো যেহেতু পাস্টে ঘটে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখন প্রেটেরিটম ইউজ করব। ওকে দেন, জিনজিবে রাইট। হ্যালো। জি ভাইয়া। শেষের দিকে সবাই কি ঘুমায় পড়ে নাকি? না ভাই। না ভাইয়া, সবাই আছে। ওকে, sehr gut. Hallo Lela, hier ist Caro. Hi Caro, wie geht's? Super, und dir? Wie war das Essen mit Jan? Ist das Restaurant toll? Also, der Abend war super. Das Essen war nicht so gut, aber es war billig. Was? Ist das Figaro nicht teuer? Das Figaro schon, aber wir waren nicht dort. Wir waren im Café Europa. Warum das denn? Jan hatte Tobi, seinen Hund dabei, und im Figaro sind Hunde verboten. Das ist ja schade. Und wie war es im Café? Naja, das Essen war okay, aber die Pizza war kalt. Und die Getränke waren warm. Aber der Kellner war nett. Oh je, hattet ihr denn Spaß? Ja, zuerst hatten wir so Hunger und der Hund hatte Durst und war nervös. Aber dann war es schön. Jan ist sehr lustig und wir hatten viel Spaß. Das klingt gut. Wann trefft ihr euch wieder? Heute leider nicht. Aber am Wochenende. Da gehen wir spazieren. Mit Tobi in den Park. Da sind Hunde nicht verboten. ওকে, alles klar? কিচ্ছু বুঝি নাই। কিচ্ছু না? আল্লাহ। কিচ্ছু আর না। শুধু 7 নম্বরটা বুঝতে পারছি যে ওরা আছে ছুটির দিনে আর কি, ভোকানন্দে যাওয়ার জন্য আর কি। বাকিদেরও কি একই অবস্থা? হুম, নাম্বারটা খালি বুঝতে জি পারছি। আচ্ছা, তিনটার বেশি কে বুঝছেন একটু হাত জাগান। না বুঝিনি, আবার একটু প্লে করলে আবার একটু বুঝতে পারবো। ওকে, শিওর। রাফসান ভাই তিনটার বেশি বুঝছেন, ভেরি গুড। একটু বলেন। মানে ভাইয়া আমি কি ডাইরেক্ট অ্যান্সারটা বলবো, মানে কত নাম্বার কত নাম্বার হয়েছে? আপনি জাস্ট বলেন যে হচ্ছে প্রথমটা বলেন, তাইলেই হবে। এক নাম্বারটা তারা কি রেস্টুরেন্ট, কারেক্ট?
জি কারেক্ট, তারা রেস্টুরেন্টে মানে গেছিল। হুম। তার রেস্টুরেন্টে যায় নাই ভাইয়া। ও কাফেতে গেছিল ওইটার জন্য। ইয়াপ, রেস্টুরেন্টে কুকুর অ্যালাউ করে নাই। আমি আবার ছাড়তেছি, আপনি একটু ক্লিয়ার করে শুনেন, ঠিক আছে? এবার যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে আমি পরে বুঝিয়ে দিব না। Hallo Lela, hier ist Caro. Hi Caro, wie geht's? Super, und dir? Wie war das Essen mit Jan? Ist das Restaurant toll? Also, der Abend war super. Das Essen war nicht so gut, aber es war billig. Was? Ist das Figaro nicht teuer? Das Figaro schon, aber wir waren nicht dort. Wir waren im Café Europa. Warum das denn? Jan hatte Tobi, seinen Hund dabei, und im Figaro sind Hunde verboten. Das ist ja schade. Und wie war es im Café? Naja, das Essen war okay, aber die Pizza war kalt. Und die Getränke waren warm. Aber der Kellner war nett. Oh je, hattet ihr denn Spaß? Ja, zuerst hatten wir so Hunger und der Hund hatte Durst und war nervös. Aber dann war es schön. Jan ist sehr lustig und wir hatten viel Spaß. Das klingt gut. Wann trefft ihr euch wieder? Heute leider nicht. Aber am Wochenende, da gehen wir spazieren mit Tobi in den Park. Da sind Hunde nicht verboten. ওকে, সেকেন্ড বারে কি কারোর জন্য ক্লিয়ার হলো? দুইটা ভাই বলছি। এবার ভাই এবার আমি বলবো জি মানে জি শিওর। কোনগুলার হবে। হ্যাঁ ভাই, আপনি বলেন, সবগুলো বলেন। এক নাম্বারটা হবে না। ওকে। দুই। আর দুই নাম্বারটাও হবে না। ওকে। তিন। তিন নম্বরটাও তিন হবে না। নাম্বারটা হবে। হবে। ওকে। ও না, সরি সরি, হবে না, হবে না, কাইনেন হুঙ্গার। তাই না? তাদের হুঙ্গার আছে তো। চার নাম্বারটা হবে। ওকে। চার চার নাম্বারটা নাম্বারটা হবে। হবে। চার হবে। যখন আমাদের হবে আর আমরা এরকম ক্রস দিব। আচ্ছা, পাঁচ নাম্বারটা হবে। পাঁচ হবে। পাঁচ ওকে। নাম্বারটা হবে না। পাঁচ হবে তো হয়তো। তারা তো আনন্দ মানে সে তো আনন্দ মানে ইস্পাসও তো মানে মজা পাইছে এরকম কিছু। জি জি জি, আনন্দ করছে। আর ছয় নাম্বারটা হবে না কারণ সে দেখা করতে পারবে না আজকে। আচ্ছা। আর সাত নাম্বারটা হবে। হবে নাকি হবে না? জি হবে হবে। হবে না। হবে। This one in the past. হবে না মনে হয়। বাকিরা কি একমত? পার্কের কথা তো কোথাও শুনলাম না। জানি না, আমি হয়তো বুঝি নাই। পার্কের কথা Okay. লাস্টে পার্কের বলবো। কথা বলছে। বলছো? আচ্ছা জি। আচ্ছা। আচ্ছা, বাকিরা কি একমত? আমি 4 নাম্বার আর সাথে একমত। চার আর সাথে একমত, পাঁচে একমত না। ওকে। আচ্ছা, একমত। 5-7। পাঁচ সাথে একমত। আচ্ছা। তার একমত। আচ্ছা, সাত আফরোজা আক্তার একমত আপু না। কি আছেন? ওকে দেন, আমি হচ্ছে আপনাদের ব্যাখ্যা করি। ভাইয়া আপু ভাইয়া আছেন? আমার আসলে অনেক হচ্ছে মানে গলা ব্যথা, তো তাই আমি এর আগের বারও অ্যান্সার করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। থাক, আপনি আপাতত মিউটে থাকেন, সমস্যা নেই। ওকে গুটিয়ে ওকে, বের থাকেন। থ্যাংক ইউ। ওকে দেন, আমরা দোয়া করি আপুর জন্য। এবং তো এখানে আমরা পুরোটা শুনি, এবার আমি ব্যাখ্যা করি কি কি হয়েছে। Hallo Lela, hier ist Caro. Hi Caro, wie geht's? Super, und dir? Wie war das Essen mit Jan? Ist das Restaurant toll? Also, der Abend war super. Das Essen war nicht so gut, aber es war billig. Was? Ist das Figaro nicht teuer? Das Figaro schon, aber wir waren nicht dort. Wir waren im Café Europa. ওকে। তো বলছে যে কেমন গেছে, রেস্টুরেন্টটা কেমন ছিল। তো বলতেছে যে সন্ধ্যা অনেক সুন্দর গেছে, বা আমরা অনেক সুন্দর একটা সময় কাটাইছি, কিন্তু খাবারগুলো সস্তা ছিল। তো বলতেছে যে রেস্টুরেন্টে যাওয়ার কথা, ফিকারো রেস্টুরেন্টের নাম, সেটা তো অনেক দামি হওয়ার কথা। তাহলে খাবার সস্তা কিভাবে? তো বলতেছে যে আমরা রেস্টুরেন্টে যাইনি। হুম, কেন যাই নাই? Warum das denn? Jan hatte Tobi, seinen Hund dabei, und im Figaro sind Hunde verboten. তো ইয়ান, তার যে ফ্রেন্ড ছিল, তার সাথে হচ্ছে টবি, তার কুকুরটা ছিল, এবং ফিগারো কুকুরটা যেই ছিল। রেস্টুরেন্টটা, সেখানে সে বোটেন,
হুন্ডেন ফেয়ারবোটেন মানে হচ্ছে কুকুর নিষিদ্ধ। Das ist ja schade. Und wie war es im Café? Naja, das Essen war okay, aber die Pizza war kalt. Und die Getränke waren warm. Aber der Kellner war nett. তো খাবার কেমন ছিল জিজ্ঞেস করলো। উত্তর হচ্ছে যে ওখানে পিৎজা ঠান্ডা ছিল আর কোল্ড ড্রিঙ্কস গরম ছিল, বাট যে খেলনার বা ওয়েটার তারা হচ্ছে নেট বা ভালো ছিল। Oh je. Hattet ihr denn Spaß? Ja, zuerst hatten wir so Hunger und der Hund hatte Durst und war nervös. Aber তো তাদের হচ্ছে হুঙ্গার অনেক ছিল, তো কাইন্ড হুঙ্গার এটা সত্যি না, এবং হুং হ্যাতে ডুস্ট তার তৃষ্ণা পেয়েছিল কুকুরটার। dann war es schön. Jan ist sehr lustig und wir hatten viel Spaß. So, sie hätten viel Spaß. Ist korrekt. Das klingt gut. Wann trefft ihr euch wieder? Heute leider nicht. Aber am Wochenende, da gehen wir spazieren mit Tobi in den Park. Da sind Hunde nicht verboten. তো আজকে আবার মিট করা পসিবল না, কিন্তু ওখানে এন্ডেতে যাওয়া যায় টবিকে নিয়ে পার্কে, কারণ সেখানে কুকুর ফেয়ার বোটেন না বা নিষিদ্ধ না। তো সবার জন্য কি এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আপু বুঝতে পারছেন? নুসরাত শারমিন আপু। জি জি ভাইয়া, জি ভাইয়া, বাংলা করে ভাবে বুঝাই দিলে তো বুঝি। আসলে সমস্যা হচ্ছে কি, ওয়ার্ড মিনিং জানি না তো তেমন, এই আচ্ছা। জন্য কথাগুলো বুঝতে পারি না। অনেক ওয়ার্ড মিনিং জানতে হবে, হ্যাঁ, স্বাভাবিক। এখন তো মাত্র আপনার এই শুরু জন্য। করলেন, একটু সময় লাগবে। জি তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে গ্লোসারটা অনেক বেশি বেশি পড়া লাগবে। জি ঠিক ভাইয়া। আছে। তো আপাতত একটু এখানে যদি একটু বেশি সময় দাও, যদি পসিবল হয়, তো সেই ক্ষেত্রে অনেকখানি আগে যাওয়া যাবে। সো এই ছিল আমাদের পড়া। আজকে অনেকখানি আমাদের গ্রামার শিখা হইলো ইনশাল্লাহ। এরপর কাজ আছে অল্পই, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আপনাদের যে শেষ হয়ে যাবে। আলসো আমাদের নেক্সট ক্লাসের পড়া হচ্ছে প্রথম কথা গ্লোসারের যে বাকিটুকু ছিল সেটা। বাকিটুকু কোন পর্যন্ত থেকে কোন পর্যন্ত জানো? জি আমি দেখাচ্ছি। রেস্টুরেন্ট, আমাদের এই পর্যন্ত ছিল না? সিক্স সিক্সের ছয় পর্যন্ত। এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে শুধুমাত্র যেইগুলো বোল্ড আউট করা, যে মোটা অক্ষরে লেখা, এগুলো আমরা হচ্ছে ইসে তুলবো, খাতায় তুলবো এবং হোমওয়ার্ক জমা দিব খাতায়, বা নোট করেন যেখানে, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট, টিম রেস্টুরেন্ট, এই থেকে শুরু করে আমাদের এই ক্যাপিটাল ইভেন্ট এর আগ পর্যন্ত যেগুলো আমাদের বোল্ড আউট করা সেগুলো শুধু। ঠিক আছে। ঠিক ভাইয়া আছে এটা ভাই। কত পেজ? জি ভাইয়া। এটা কত পেজ? এটা হচ্ছে 27 পেজ। 27, 26, 27 পেজ। 27 না, আরো আগে। ভাইয়া আমাদের বইয়ে 27 পেজে দেওয়া এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, ভাই। আমাদের এই থেকে শুরু আমাদের করুন। ছিল তো মানে ছয়ের বি পর্যন্ত আগে। সবাই ক্লিয়ার নাকি কারো কোনো প্রশ্ন আছে? একটু উপরের দিকে আসেন তো, একটু বইয়ের উপরের দিকে। সৌরভ ভাই, আপনি একটু সাউন্ডটা বাড়াতে হবে। একটু বইয়ের উপরের দিকে একটু আসেন তো। যদি একটু
প্রথম প্রথম দিন হোমওয়ার্ক ছিল কোন পর্যন্ত? বিএসএন এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আমাদের এখন ট্রেন বারে থেকে শুরু করতে হবে, এবং যেগুলো এই বোল্ড আউট করা এগুলো আমরা দেখবো খাতায়, এবং তা বাদে আপনাদের যদি কোনো কিছু ইন্টারেস্টিং লাগে সেগুলো লিখে ফেলবেন। ভাইয়া একটা কথা বলবো। জি ভাইয়া। ভাইয়া মানে আমি আপনার কাছে একটা সাজেশন চাচ্ছি। মানে জি। আমি মানে নিকোস ভেক আর হচ্ছে এক্সট্রা আউট ডয়েচ এই দুটা সিরিয়াল মানে দেখছি, ভালোই লাগছে, বুঝতে পারছি। জি। কিন্তু পরে যখন জার্মান ডার্ক সিরিজ দেখতে গেলাম তখন আমার দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেছে। মানে এরকম মানে ভোকাবুলারি ইউজ করছে। এখন ভাই আমি আর খুঁজে পাচ্ছি না মানে নিকোস ভেগ আর এক্সট্রা আউট ডয়েচের মতো আর কি কোনো এরকম সিরিয়াল নাই বা সিজন বা মুভি। আরেকটা ছিল, একটা মেয়ে নিয়ে ছিল, নিনো বা এই টাইপের কিছু নাম। আপনার ভাইয়া একটা কাজ করতে পারেন। আহ, আমি আপনাদের গ্রুপে একটা লিংক দিছিলাম, ইজি জার্মান, এটা কি দেখছিলেন? জি দেখছিলাম। যদিও এটা আপনাদের সরাসরি কোনো সিরিয়াল না, বাট তাকে ভাই তারপরেও। এটা এটা একটু বোরিং লাগে দেখতে। ইজি জার্মান। জি আচ্ছা আচ্ছা। মানে ভিডিওগুলো বোরিং লাগে দেখতে। আচ্ছা। সেই ক্ষেত্রে আমার একটু খুঁজে দেখা লাগবে। ভাইয়া যে আপনি যে নামটা বললেন একটু ওইটা একটু পাইলে একটু গ্রুপে শেয়ার করেন। জি জি শিওর। জানতে ভাইয়া। নিনাস ওয়েক প্রবাবলি। দাঁড়ান একটু সার্চ দিয়ে দেখি। উম, আপাতত আসতেছে না, খোঁজা লাগবে একটু। ওকে, দেন ঠিক আছে। এবং আপনাদের তো মেইন তাহলে হোমওয়ার্ক দুটো, একটা হচ্ছে গ্লোসার বই থেকে তোলা, এবং তা বাদে আমরা যেই গ্রামারগুলো আজকে পড়লাম সেগুলো নোট করে সেগুলো ছবি পাঠানো। এই দুইটা হচ্ছে কাজ। তো সবাই ক্লিয়ার? আমার ভাইয়া হচ্ছে কোন গ্রামার গুলা যে নোট করে ছবিটা পাঠাবো, যেগুলো আজকে বললাম এগুলা? ট্রান্সফার জি, আজকে ট্রান্সফার যেগুলো পড়াইলাম। ঠিক আছে। আজকে কি পড়াইলাম? ট্রেন বারে verb, অর্ডিনাল চালান, এগুলো ট্রান্সফার সবগুলো তো লাগবে না, অল্প কয়টা তুললেই হবে। আর হুয়া, এই যে এইগুলো যে দিছি এগুলো অর্থসহ, ফ্রেজোনাল প্রোনোমেন এবং প্রেটেরিটুম। ক্লিয়ার? এগুলো দিয়ে জি কি ভাই ক্লিয়ার। সেন্টেন্স সেন্টেন্স মেক করতে হবে? না না, কিছু সেন্টেন্স মেক করতে হবে না, আপনার জাস্ট এগুলো নোট করে তুলবেন খাতায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা তো অনেকগুলো তো আপনি। অ্যাকুজাটিভ প্রিপোজিশন সহ, জি। অ্যাকুজাটিভ প্রিপোজিশন সহ নোট করতে হবে। অ্যাকুজাটিভ প্রিপোজিশন কোনটার বে? ফ্রেজোনাল আপনি প্রোনোমেন ওখানে লিখে দিয়েছিলেন যে, হ্যাঁ, এগুলো এগুলো ওগুলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো সহ নোট করবেন। ওইটাই। আচ্ছা। যখন অ্যাকুজাটিভ লিখবেন তখন এগুলোর সাথে লিখে ফেলবেন। ওকে ডান। বেশ, নেক্সট মাল। এবং সেক্ষেত্রে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ শুক্রবার।